আপডেট দিয়েছি, তারপরে আবারও লাইভে একটু বলি। আজকের যে ধারণা গতকালকের যে প্রেডিকশনটা ছিল। ওয়ালাইকুম আসসালাম ফারজানা আফরোজ আপু। তো গতকালকের প্রেডিকশন আজকের 12টার দিকে যে জিনিসটা হয়েছিল, যে 30-40 পয়েন্ট মাইনাস হয়ে এরপরে আপের একটা বাউন্স ব্যাকের একটা আশা করেছিলাম। তো সেই জায়গাতে আজকে লক্ষ্য করলে দেখা যায় যে 12টা, সাড়ে এগারোটার দিকে একটু, এই যে রাজীব চৌধুরী ভাই আসছেন, তো 11:30টার দিকে বাউন্স ব্যাক করেছিল। একদম যেই জায়গার হিসাব দিয়েছিলাম গতকালকের মার্কেট অ্যানালাইসিসে, ঠিক সেই জায়গায় এসে তারপরে হিটটা করেছিল। আমি যেটা দিয়েছিলাম গতকালকের, এই ক্যান্ডেলটার উপরের অংশটা, মানে এটা এই 32-33-34 পয়েন্ট বা 38 পয়েন্ট সামথিং, এটার যদি আমি ক্যান্ডেল স্টিক ধরি তাহলে টপ হাই হচ্ছে 40, এই 38, 37-38-এর ঘরটা হিসাব করে দিয়েছি। তো ঠিক ওই জায়গাতে, হ্যাঁ আলমগীর ভাই, সকালে এই যে বলছি না যে আপে গেলে সেল গুড, ভালো ডিসিশন নিছেন। আলমগীর ভাই ইজ দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ, এই যে ভাই যে জিনিসটা শিখতে পারছে, মানে বুঝে গেছে। ভাই বাজার ধ্বংস হইলে হাসিনা ধ্বংস করছে, ইউনুস ধ্বংস করছে, রাশেদ করছে, শিবলি রুবায়েত করছে, এইগুলাই বলবেন। এগুলার থেকে বেরিয়ে আসার জায়গায় আগে একটু স্টক চয়েসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কোন কোন আজকে এই পতনের ভিতরে আমি সবসময় ভালো শেয়ারগুলো নিয়ে আসি, কেন জানেন? আপনি দেখেন আমার ভালো শেয়ার স্টকগুলোর অবস্থান দেখেন, আর অন্যান্যগুলো দেখেন কি জায়গা আছে। সেই জায়গাগুলোতে আপনারা যদি একটু, আমি অনেককে বলি, অনেককে পার্সোনালি যারা ফোন করে বা ইয়ে করে ওদেরকে বলি যে ভাই, যে স্টকটা আপনাকে পেইন দিচ্ছে প্রতিদিন, আপনাকে এটা আপনার ওই জায়গায় যাওয়ার মতন অবস্থা নাই। আজিজুর রহমান ভাই, বাবু ভাই, তো আমার আহ, পছন্দর, মানে খুব আরো আপন হয়ে গেছে আজিজুর রহমান ভাই। এই যে আমার এমডি জাকির ভাই কালকে ওই যে আহ, টাকা খুঁজছি, আর মানে হে কইছে হে আমগো পরিবারের না। তো কইছি পরিবারের না যেহেতু আপনি ইয়া করেন, টাকা দেন। পরিবারের সদস্য হইতে পরে বাক্সে টাকার কথা কইয়া। তো বাবু ভাই, আজিজুর রহমান বাবু ভাই অত্যন্ত সুন্দর একটা সঞ্চালনা আমাকে গিফট দিয়েছেন। এতে আমি ওনাকে মেনি মেনি থ্যাঙ্কস। সঞ্চালনা নিয়ে আমি একটা খুব পেরেশানিতে ছিলাম, আমার পেরেশানিটা দূর করে দিয়েছেন। অত্যন্ত চমৎকার একটা পারফরমেন্স উনি দিয়েছেন। এবং উনি বলেছেন যে বাবু ভাই বলেছেন যে অনেকদিন সঞ্চালনা করেন নাই, কিন্তু আমি দেখলাম যে আহ, উনি করেন নাই বলতেছেন, কিন্তু আমার তো মনে হয় উনি সঞ্চালনা রেগুলারই করেন। অনেকদিন না করলে তো হয়তো একটু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে, কিন্তু সেটা হননি। অত্যন্ত কৃতজ্ঞতা আপনার উপরে, যে প্রোগ্রামটার মধ্যে যেটা জিনিসটা নিয়ে টেনশনে ছিলাম সেই টেনশনটা আপনি, আসলে আল্লাহর রহমত, এত বড় একটা পিকনিক আয়োজনের মধ্যে কোনো জায়গায় আল্লাহ মানে ঠেকায় নাই, সবগুলো সুন্দরভাবে করে দিয়েছে। তো যে কথাটা বলতেছিলাম, যে গতকালকের ইন্ডেক্সের বিষয়টা আমি যেভাবে দিছিলাম ঠিক সেইভাবে হয়েছে। 12টার দিকে কিন্তু একটা রিভার্স আসছিল। আমি গ্রুপে, ওই আমার পিকনিক গ্রুপেও বলে দিছিলাম যে বাজারটা একটা রিভার্স আসতেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পরবর্তীতে কেন যে এইভাবে মানে পড়লো। তবে একটুখানি আশা জায়গার একটা জায়গাটা বলি আপনাদেরকে। আজকের ক্যান্ডেল যেটা, এই ক্যান্ডেলের হালকা একটা শ্যাডো দেখা দিয়েছে, যদিও, ও থ্যাংক ইউ আবু, আবু এমডি সাবিদ ভাই, ভালো করছেন। আমিও নিছি, আজকে আমিও নিছি এই 17:30 আর 8 টাকা 40 পয়সায় নিছি। আমি 8 টাকা 30 পয়সায় বসাইছিলাম, কিন্তু দেখি যে পাবো না, পরে 8 টাকা 30 পয়সায় নিয়ে নিছি। এটা স্বাভাবিক, স্বাভাবিক, এটা স্বাভাবিক। বাউন্স ব্যাক করে যেখান থেকে ভাই আপনাদেরকে তো আমি লাইনগুলো ধরাই দে রে ভাই, সরোয়ার ভাই। আমি গত কয়েকদিন যাবৎ কি বলে আসছিলাম মনে আছে? যে যতক্ষণ পর্যন্ত 5,070 সত্তর থেকে 5,100 সামথিং না পার হওয়া পর্যন্ত কোনো গ্যারান্টি নাই, বলছি না?
তাহলে আমি তো আপনাদেরকে সঠিক সিদ্ধান্তটা দিয়ে আসছি, আমি তো আপনাদেরকে সঠিক সঠিক নির্দেশনা দিয়ে আসছি। তখন কিন্তু বাজারে গুজব ছড়াইছে এবার 5,000, 600, 6,000 যাবে, 7,000, ওই প্রতিবারে উঠলে আপনাদেরকে বিভিন্ন ধরনের নিউজ ছড়ায়, মানে বলে আকাশে উঠবে, আবার যখন পড়ে তখন বলে যে আরো নামবে। এইগুলা থেকে বেরিয়ে আসেন। যারা আমাকে ফ্যান, আমার ফ্যান ফলোয়ার আছেন, যারা রেগুলার আছেন, আমার দিকে একটু নজর রাখেন সব সময়, কোন কোন স্টকগুলো আপনাদেরকে ইন্ডিকেট করি আপনারা। আরে ভাইয়া, এ আক্তার ভাই, আপনি ইনবক্সে গেছেন কেন রে ভাই? আমি লাইভে আসছি, আপনি ইনবক্সে যান না। আপনার, আমি যে আমি যে ধারণা করি আল্লাহর রহমতে 90, এই তো আছি আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই। তো আমার বাজারের প্রেডিকশন 99% মিলছে, যেটা আপনারা দেখছেন। এটা আমি বলি না, আপনারা বলেন। ইমরান ভাই আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তো সেই জায়গাতে বাজারে কে কি গুজব ছড়ালো, কোন পত্রিকা কি নিউজ ছড়ালো, আমি এগুলা ম্যাটারই করি না, আমার এগুলা আমলেই নেই না। আর কেউ আমাকে ইনবক্সে এসব নিউজ ফিউজ পাঠাইলে আমার বিরক্তি লাগে, আমার বিরক্তি লাগে। যতটুকু দেখ ভাই, জনমের মায়ের দেখার যতটুকু দেখ, আমি আমার জায়গায় ঠিক থাকলে কোনো সমস্যা নাই ভাই, আমি এই পর্যন্ত কোনো আদাব, পরেশ, পাউল ভাই। তো এগুলা নিয়ে আমি আসলে আমার ব্যক্তিগত চিন্তা করি না, তো আমি আপনাদেরকে নিয়ে বেশি হতাশ, কারণ আপনারা লাইন বেলাইন বুঝেন না, এটা হচ্ছে সমস্যা। এই যে আপতা বটো নিয়ে আমি সেল দিছি, ওপেন বলছি যে আমি সেল দিয়ে প্রফিট নিছি, এসপিসিএল আমি সেল দিয়ে প্রফিট নিছি, তারপরে অনেকে বলে যে না স্পেশাল, একজনে বলে যে গেমলারের সাথে কথা হয়েছে, এটা তারা গেমলারে তারা 100 টাকা করে বেচায় দিব। ওয়ালাইকুম আসসালাম রুহুল ভাই। তো এইগুলা তো কোনো কথা না। দুই নৌকায় পা দিলে কি হয় জানেন না? দুই নৌকায় পা দিবেন যারা, হয় আমাকে, আমার যে জায়গাগুলো মানে, আদাব দাদা। তো সুনন্দা দাদা, তো আমি কিন্তু পারভেজ ভাই আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে কংক্রিট জায়গা দেখা যায়, আপনারা কেন গুজবের দিকে যান কেন? এই বারবার বলছি যে 5,070, আপনারা সেফ জোনে থাকেন। বলছি উপরে বাজার উঠলে মাইর, আর নিচে পড়লে, এটা কবে বলছি দেখছেন? এই যে 27 তারিখে বলছি, তো উপরে গেছে আমার এই যে আলমগীর ভাইয়ে দেশ গার্মেন্টস বিক্রি করে দিছে। তো আলমগীর ভাই বেচে দিছে, এটা ভালো কাজ করছে। এখন বলছি যে নিচে নামলে বাই করেন না, দুই একদিন অপেক্ষা করেন, বলছি না? এখন গতকালকের ক্যান্ডেলও দেখে বলছি যে আজকে যে পতন মাইর হবে এইটা। আচ্ছা, না, আলমগীর ভাই ওই 10টার কোম্পানির জন্য মাইর ওই রকম হবে না, তবে যেগুলা ফাইন্যান্স সেক্টর ভালো আছে এগুলা কিন্তু ভাই অনেক আগুন হবে। আচ্ছা, গত 2-3 দিন আগে আমি একটা কথা বলছিলাম, কি বলছিলাম মনে আছে? যে যেই সব বন্ধ কোম্পানি বা যেগুলার দুর্বল একদম মানে বাজে অবস্থায় আছে, ডিলিস্টেড হবে, এইসব কোম্পানি থেকে দূরে থাকেন, বলি নাই? তারপরে অনেকে আমারে বলে ভাই এটা কি হইব, ওইটা কি হইব। এই যে কেপিপি, কেপিপি যে নিয়ে লাফালাফি করতেছে যারা, এই কেপিপি যদি কালকে বলে যে এটা ডিলিস্টেড, এই যে এখন 19 টাকার ঘরে নিয়ে ঠেকাইছে, এই যে 60 টাকা, 8 টাকা, 60 টাকা 90 পয়সা থেকে 19 টাকা নিয়ে ঠেকাইছে। তো কালকে যারা এই কেপিপি কিনছে বা এই যে এর ভিতরে যারা ইনভলভমেন্ট হয়েছে, কালকে যদি বলে কেপিপি ডিলিস্টেড করে দিবে, আপনারা কি জানায় বলবে, কানে কানে এসে বলবে ভাই আপনার শেয়ারটা সেল দেন, আমি আজকে ডিলিস্টেড করব? তাহলে আপনারা কেন ওই মানে অতি উৎসাহী, অতি লোভী হয়ে এইসব শেয়ারের দিকে তাকান বলেন? আপনারা দোষ যে শুধু মার্কেটকে দেন, আগে নিজের দোষটা দেখেন। মার্কেটের চেয়ে আগে নিজের দোষটা দেখেন। কিছুদিন আগে 5টা ব্যাংক যেগুলো হাওয়া হয়ে গেছে, ওই টানা বাড়তি দেখে অনেকে ফাঁদে পা দিছে, লোভ হয়েছে। এখন কি হয়েছে? হাওয়া হয়ে গেছে। হয়েছে কি না? ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহিম ভাই। তো আপনাদেরকে বারবার আমি নিষেধ করি যে বন্ধ কোম্পানি, আলতু ফালতু কোম্পানির দিকে না তাকায় বেসিক জিনিস দেখেন। এই দেখেন কেডিএস, দেখেন তো আজকে 3 দিন যাবত যে পরিমাণে মাইর দিছে, কি হয়েছে তার? কিছু হয়েছে? আচ্ছা, জেড গ্রুপের দেখা পেনিনসুলা দেখেন তো ভাই কি হয়েছে? পেনিনসুলার লাভ নিছি, আবার ঢুকছি, আবার মানে এখনো লাভে আছে, কি কি হয়েছে? হ্যাঁ ফাতেমা আপা, আজকে আমিও কি, আমার আগেও কিনা আছিল, 6 টাকার ঘরে কিছু কিনছি, 60 টাকার ঘরেও কিনছি। তো আজকে 8 টাকা 30-এ সকাল থেকে বসায় রাখছি,
পাই নাই, মানে একটা চান্সে 30,000 না কয় হাজার ওই ট্রেড হয়েছিল, 30 পয়সা পর, ওইটা দুর্ভাগ্যবশত আমি পাই নাই। পরে 40 পয়সা বসাইছি, শেষ বেলা আমাকে দিয়েই টান দিয়ে 60 পয়সা চলে গেছে, 70 পয়সা চলে গেছে। তা আপনাদেরকে ভালো জিনিস দিলে ওই কিছু লোক আছে বলে, ভাই আপনি সারাদিন শুধু এই একই জিনিসগুলা নিয়ে আসেন, আপনারগুলা নিয়ে আসেন। ভাই আমারগুলা না, আমি আপনাদেরকে চাই ভালো জিনিস দেখাইতে, ওইখান থেকে আপনারা ভালো জিনিস নেন, আরেকগুলা দেখেন কেন? আরেকগুলা কেন দেখাবো? খারাপ জিনিস আমি দেখাবো? আমি কি কেপিপি দেখাইতে পারি বলেন? কারণ আমার তো আমার তো আপনাদের জন্য আমি কাজ করি। আপনারা যেটাতে আপনাদেরকে ভালো কাজ মানে ভালো, অন্তত আপনার পুঁজিটা সুরক্ষা রাখবে, অন্তত পুঁজিটা সুরক্ষা রাখবে, সেই জায়গাগুলো আমি দেখাই। তাও যদি আপনারা না বুঝেন, আপনারা আজকে আমি পেনিনসুলা নিছি প্রায় কতগুলা নিলাম, 31,000 পাইছি আমি, 30 পয়সা করে পাইছি, পরে 40 টাকা নিছি, 30 পয়সা, 32 পয়সা পড়ছে না 34 পয়সা পড়ছে এবারে, যাক আলহামদুলিল্লাহ নিছি। তো ভালো জিনিসগুলো আনলে আপনারা অন্যগুলার কথা বলেন, যেগুলার মানে গেমলিং শেয়ার, এগুলা শেয়ার। আচ্ছা, এই কেপিপির মতন শেয়ার আমি ফাস্ট ফাইন্যান্স কয়েকদিন যাবত উঠতেছিল, ওই যে কয়েকটা, আমি বুঝে গেছি যে এই শেয়ারগুলা ডিলিস্টেড হবে। ওরে আমিন ভাই, আপনি নিয়ে এই কারবার করছেন? ও না, আপনি পান নাই না? আমিও পাই নাই আমিন ভাই, আমিও পাই নাই। তো ওয়ালাইকুম আসসালাম রাকিবুল ভাই। তো অলওয়েজ খেয়াল রাখবেন, আমি রাসেল আপনাদেরকে এমন কোনো কিছু সামনে নিয়ে আসবো না যেগুলোতে আপনাদের বিপদ ঘটবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ঝুমকা বাজে ভাই, আপনি ঝুমকা বাজান, আমি গান গাই। এই ঝুমকা বাজে আইডি, নামটা অরিজিনাল রাখেন ভাই। মার্কেটে মানে নাম রাখছেন ঝুমকা বাজে, ঝুমকা বাজে কোনো নাম হলো? আপনি ঝুমকা বাজান, আমি একটু গান গাই আপনার ঝুমকার তালে তালে। ঝুমকা বাজে রে, কি জানি গানটা, আমার একটা হিন্দি গান আছে। আমি গানের কলিটা মুখস্থ করে লই। এই যে আশিক ভাই, আশিক বানায়া, আশিক বানায়া থাকে কই বনানীতে। আচ্ছা শুনেন, সিপাল, এই সিপাল 35 টাকা করে কিনা, আর সিপালের এখান থেকে 29 টাকা থেকে 35 টাকা গিয়া ডেলিভারি দিছে। তা আপনারা যে জায়গায় সাপ্লাই জোন সেখানে গিয়ে কিনেন। ওয়ালাইকুম আসসালাম তানিয়া আপু। যেখানে সাপ্লাই জোন ঝুমকা বা আহ, যেখানে আপনি বেচার সেখানে আপনি কিনছেন, তো কি হবে বুঝেন তো? এখন সিপালটা নামবে আপু, ওই যে ঝুমকা বাজে, আপু না পুরুষ বুঝতেছি না, ভাইয়া কোনটা ডাইকা, যেহেতু ঝুমকা বাজে নাম, ঝুমকা তো আর পুরুষের কানে দেয় না, ঝুমকা আপু। আপনি 35-50 যেখানে সাপ্লাই জোন সেখানে কিনছেন এই সিপাল, আর এটা আসবে কোথায় সেটা বলি, 32 টাকায় নামবে, ঠিক আছে? এখন 32 টাকা নাইমা থামবে কি না সেটা একটা চিন্তার বিষয়, যদি বাজারে ঘুরে তাহলে হবে। গুড গুড গুড, আব্দুল করিম ভাই, ভালো করছেন একদম, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ইজেন, তো ইজিএন, আপনারা বটম সাইডে রাখি না, যদি সাপ্লাই জোনে গিয়ে কিনেন তো ধরা খাইলে, আমি এত সুন্দরভাবে বুঝায় বুঝায় বলি ভাই। ওয়ালাইকুম আসসালাম আবু আবু বাকার ভাই, আলহামদুলিল্লাহ। ঝুমকা লাগাই, আচ্ছা শুনেন, ইজেনটা একটা ভালো সিগন্যাল দেখা যায়, যদিও ডাউন ট্রেন্ডে আছে, শ্যাডো আছে, মানে বায়ার আছে, আপনার নিচে আসলে বায়ার আসে, এর বায়ার আছে, ইজেনের বায়ার আছে, ঠিক আছে? ইজেন নিয়ে আমার মনে হয় যে টেনশনের কিছু নাই, বাজারটা একটু ইউটার্ন নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আরেকবার আপনাদেরকে ইন্ডেক্সে নিয়ে যাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুল সামাদ ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আবারও ইন্ডেক্সে নিয়ে যায়, কারণ আপনার স্টকের চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডেক্সটা। 10টা ওই যে ডিলিস্টেড হয়েছে, হবে, বা 9টা ফাইন্যান্স, এটা হওয়ারই কথা, এটা আগে থেকে কথা আছে, আগে থেকে কথা আছে যে এগুলা ডিলিস্টেড হবে। তো যেহেতু আগে থেকে কথা আছে,
তো সেহেতু সেই সব জায়গা তো আপনাদের কারো ইয়া এই গাজী ভাই, এই যে আর্তুগুল গাজী ভাই, আমি কিন্তু একটু আগে ইজিএনের কথাই বলছি, ঠিক আছে? হ্যাঁ, ইন্স্যুরেন্সের ভালো খবর আছে। ইন্স্যুরেন্সের ওই যে থার্ড পার্টি বন্ধ করে দিচ্ছে, থার্ড পার্টি গন কেস। তার মানে ইন্স্যুরেন্সের এখন এই জেনারেল ইন্স্যুরেন্সের রমরমা অবস্থা। তো ইন্ডেক্সটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলি এবার কালকের যেটা আমার প্রেডিকশন বা যেটা গ্রাফ বলে, ইন্ডিকেশন বলে। আহ, 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 আহমেদ ইমতিয়াজ ভাই, মাঝখান দিয়ে এই ইয়েগুলো, এই আইটি সেক্টরগুলো একটা সুযোগ দিয়ে গেছে। এখন আপনাদেরকে বারবার আমি লাইভে আর কত বাইটা খাওয়ামু বলেন? আজকে 6 মাস যাবত একই কথা বক বকাইতেছে। ওয়ালাইকুম আসসালাম মোশারফ ভাই। আজকে মোশারফ ভাইয়ের উপর একটু রাগারাগি করছি, আবার ভালোবাসার কথাও বলছি সকালবেলা। কারণ মোশারফ ভাই রং ডিসিশনের কারণে নিজে বিপদে পড়তেছে, বুঝাইও পারি না। আপনি শিখতেছেন, এই যে দেখেন এখানে আজকে 6 মাস যাবত মানে এই এত সুন্দর সুন্দর সাপোর্ট সাপ্লাই, কোথায় সেল, কোথায় এক্সিট, তারপরও পারতেছেন না। এবং ইভেন আমার মোশারফ ভাইও পারতেছেন না, মোশারফ ভাইও পারতেছেন না। দেখেন তো ইটিএলটা আজকে লাস্টে কই নামাইছে, লাভে গেছিল কিন্তু বেচতে পারে নাই। পারবেন না, আমি বলছি পারবেন না। এই যে একটা আরো নামাবে, এটা আরো নামাবে, অথচ লাভ গেছে। তো আপনি কি শিখছেন বলেন? আপনি তো বলছেন যে লাইভ দেখে দেখে শিখছেন, তাহলে শিখে যদি আপনি লাভ চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে যে লাভ আছে, নেও, সেটাও নিতে পারেন নাই। এখন আপনার কিনা দামের নিচে চলে যাচ্ছে, আর একদিন বাড়ি দিলে নিচে আসবে। তাহলে আর কি দেখাবে বলেন? 10 টাকা 50 পয়সা সাপ্লাই বারবার বলছি, এখন আপনারা বেচতে পারেন নাই। হ্যাঁ হ্যাঁ, ইমরান ভাই বলতেছি। তো এই যে শিখার আমার কি আছে? তবে হ্যাঁ, এখানে আলামিন ভাই আছে, এখানে আলমগীর ভাই আছে, এখানে আমার টিপু ভাই আছে, এখানে অন্তত আমি 10 জনের কথা বলবো যারা আল্লাহর রহমতে আমি আমার যেভাবে আমি শিখাইছি, মানে 100-এ 100 নাম্বার তাদেরকে আমার দেওয়ার কোনো মানে 100-এর থেকে কম দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই 100-এর থেকে কম দেওয়ার সুযোগ। না না, ইসলামী ফাইন্যান্স ডিলিস্টেড হবে না, ওটা লিস্টে নাই। ইসলামী ফাইন্যান্সের লিস্ট নাই, যেগুলার লিস্ট আছে ওগুলা নাম নাম সহ দেওয়া আছে ওই ইয়েতে। ইসলামী ফাইন্যান্স হবে না। আরে ভাই, যদি ইসলামী ফাইন্যান্স ডিলিস্টেড হইতো আমি আপনাদের সামনে আনতাম। আমি কত মারাত্মক একটা জিনিস পাইছি ইসলামী ফাইন্যান্সের, যে জিনিসটা আপনাদেরকে চোখে দেখাই দিছি, যা কেউ দেখাইতে পারে নাই। তো আমি খারাপ জিনিস কেন আনবো আপনাদের সামনে? ইসলামী ফাইন্যান্স হবে না, বারাকা পাওয়ারটাও হবে না, কারণ ওটা রিওপেনিং এর জন্য অ্যাপ্লিকেশন করছে, এটা আমি আলমগীর ভাই বলছে। কাজী দীপু ঠিকই আছে, 3 দিনের কাম গড়ায় দিয়া খাওয়াই দিয়া ইয়ে করছে। এই মার্কেট বুঝতে পারলে পয়সা আছে, না বুঝতে পারলে বাস আছে, কোনটা করবেন? এত সুন্দর করে করে বুঝাই, আপনারা অতি গ্রিডি, অতি লোভী মানুষ আপনারা, মনে কষ্ট নেবেন না কেউ, অতি লোভী আপনারা। এই আনোয়ার, এই যে বলতেছে আনোয়ার গ্যালভানাইজিং, আমি আনোয়ার গ্যালভানাইজিং এতবার সতর্ক করছি, এতবার বলছি, কেন যান আপনারা ওইগুলা? ওগুলাতে কেন যান বলেন? জবাব দেন। আনোয়ার গ্যালভানাইজিং, খান ব্রাদার্স, এ সিপাল, কতগুলা নিয়ে সতর্ক করছি, কিন্তু আপনারা শুনছেন কেউ? কেউ শুনেন নাই। সেল দিবেন কি দিবেন না ভাই, আমি বলার পরও এন এগুলা কত নিচে যে আসবে আনবে, এগুলা লাফালাফি দেখলে লোভে। এই যে কেপিপি, কেপিপি নিয়ে কত রকমের নিষেধ করছি। এখন কালকে যদি বলে যে কেপিপি ডিলিস্টেড, কই যাবেন আপনি? কই যাইবেন আপনি? পারবেন? হ্যাঁ, এই যে ওমর ফারুক ভাই চলে আসছে, না বুঝতে পারলে না হিক্যাপ, না বুঝতে পারলে না হিক্যাপ। এই আনোয়ার গ্যালভানাইজিং আরো নামাবে ভাই, আরো নামাবে। এই যে ক্যান্ডেল দেখছেন, ডাইরেক্ট মানে ফুল ডাউন ট্রেন্ডে আসার জায়গা দিয়ে আসছে, এটা আরো নামাবে। বারবার বলছি যে 12 টাকা ইপিএস মাইনাস, এগুলো কেন যান? ঠিক আছে, এই যে বারাকা পাওয়ার নিয়ে সমস্যা নাই, ইসলামী ফাইন্যান্স নিয়ে সমস্যা নাই, পেনিনসুলা নিয়ে সমস্যা নাই, ইভেন আপনার যে এসপিসিএল এর কথা দেখেন,
36 টাকা নামাইছে, আমার 51 টাকা কিনা ছিল, আমি কিনা টিনা আবার এটারে এভারেস্ট কইরা লাভ সুবিধা বাইরেছি। ভাই আমি তো লাইভে সবই বলি, আপনার মার্কেটে টাকা দেয়, আপনি কি টাকা দেন বা আমি কি টাকা দেই? আপনাদেরকে ভালো ভালো জিনিস চোখের আঙ্গুল দিয়ে দেখায় যে বুঝতে না বুঝবা তা না বুঝতে না হিকেপ না 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 বুঝতে আনোয়ার গেল বোনাইছিং না বুঝলে সিমট্যাক্স, এই তো নতুন নতুন আসবে, যেটা মার খাইবো ওইটার নাম নিয়ে আসবো। তো এখন এই যে এসপিসিএল, আমি আবারও বলি এসপিসিএল যদি 47-48-এর করে পান আপনারা কিনতে পারেন, আপনারা কিনতে পারেন, ঠিক আছে? 47-48 টাকার ঘরে আসলে আপনারা কিনতে পারেন, দেখাই দিছি চোখে, নজরে নজরে রাখেন। ওই যে একটা গান আছে না, ওই যে কি জাদু করিলা প্রীতি শিখায়া, ওই গানের ভিতরে একটা আছে, নয়নে নয়নে মানে ইয়ে করে রাখতে পারেন টেকনোলজি। আমরা টেকনোলজি, আমার ঠিক তথ্যটা জানা নাই ব্রাদার। আনোয়ার আরো নামবে ভাই, আনোয়ার আরো নামবে। তো এখন আবার এসপিসিএল এর রেঞ্জটা বলে দিই, 46-47 টাকা আসবে কিনবেন, 48 টাকা পর্যন্ত আপনি 46 থেকে 48-এর ঘরে কিনতে পারেন। এই যে এই যে পারভেজ দিয়ে দিছে, এমনি পারভেজের ডিলিস্টেটের তালিকা দিয়ে দিছে, কি কি আছে আমি পড়ে শোনাই। পিপল লিজিং আছে, ইন্টারন্যাশনাল লিজিং আছে, আহ, আভিবা ফাইন্যান্স আছে, আভিবা ফাইন্যান্স মার্কেটে নাই, সমস্যা নাই। এফএসএস ফাইন্যান্স এটাও মার্কেটে নাই। ফারিস্ট ফাইন্যান্স আছে, এটা ডিলিস্টেড হবে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স আছে, আহ, তারপরে আছে প্রিমিয়ার লিজিং আছে, জিএসপি ফাইন্যান্স আছে, প্রাইম ফাইন্যান্স আছে, ঠিক আছে? এগুলা ডিলিস্টেড হবে, এই 9টা ডিলিস্টেডের জায়গা হবে। ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন ভাই। ডিলিস্টেডের যে যে এই যে ইয়ে দিয়ে দিছে, এই যে এই কমেন্ট বক্সে এমনি পারভেজ দিয়ে দিছে যেগুলো ডিলিস্টেড হবে। আমি কয়েকদিন আগ থেকে বারবার সতর্ক করছি যে ডিলিস্টেডের গুলো থেকে দূরে থাকেন, দূরে থাকেন, কিন্তু তারপরেও অনেকে, আর বলবো না ভাই। এ কেপিপি, কোন দিন শুনবেন যে কেপিপি, ঘুম থেকে উঠবেন যে কেপিপি নাই মার্কেটে, হাওয়া, হাওয়া, ঠিক আছে? এই এগুলা দেখবেন যে নতুন হাওয়া। আমি নতুন দালাল না রে ভাইয়া, তুমি এখানে আসছো নতুন, তুমি নতুন নতুন। এই যে এম এস রকন কাফি, আমি আজকে 8 মাস 9 মাস যাবত এখানে সবার সাথে আছে, তুমি নতুন দালাল কইও না, তোমার কোট প্যান্ট দেখে মনে হয় যে তুমি খুব ভদ্রবেশী একটা ফাজিল, ঠিক আছে? তুমি ভদ্রবেশী একটা ফাজিল, কথা না শুনলে ভাল লাগে, গেট আউট ফ্রম হিয়ার। তো কেপিপিএলটা এই যে এটা কোন দিন ঠুস করে হবে সে শুনবেন বন্ধ হয়ে গেছে, তখন বাস, হারিকেন, 3 রাস্তার মাথা। তো এই ধরনের গুলা থেকে এই যে 5টা ইয়ে আসছে, এটারে কি বলে ভাই? আমার পিকনিক ভাইয়েরা তো বলছেন কন্ট্রোলে থাকতে, পারি না রে ভাই, এগুলা ফাজিল টাজিল আসলে স্টুপিড মার্কা কথাবার্তা বলে, কোট প্যান্ট দেখে মনে হয় যে ভদ্র পরিবারের সন্তান, কিন্তু বুঝে না বুঝে নতুন আইসা আজে বাজে কথাবার্তা বলে, এগুলা মানে পরিবারের কলঙ্ক। তো যাই হোক, বাজারের, থ্যাংক ইউ জাকির ভাই। তো আমার যারা আছেন প্রিয় ভাই বোনেরা, আপনারা ফলো করেন ওই স্টুপিটারে। আমি কথা এই ইন্ডেক্স সম্পর্কে বলি এখন, এই ধরনের বাজে জিনিস আমি কখনো আপনাদের সামনে আনি না, আনবো না। আপনাদের সেফটি সিকিউরিটি আমার সর্বপ্রথম মাথায়। এই বাজারে বহু ফটকা আছে, বহু বদমাইশ আছে, এরা ফাঁদ পাতে শুধু ইয়ে করার জন্য। কিছুদিন যাবৎ কত ধরনের গ্রুপে গ্রুপে গর্ত থেকে, এই যে যখন এই মার্কেটে এখান থেকে আমি বলছি ইউটার্ন আসবে, সব গর্ত থেকে বাইরে এসে ইয়ে করছে। দুর্ভাগ্যবশত আমার পিকনিকেও একজনে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ যাক, একটু সতর্ক করে দিয়েছে ভাই বোনদেরকে যে কোনো পেইড গ্রুপ, কোনো মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ যাবেন না, যে যত দাওয়াতি দেখ। আপনারা নিজে শিখে বুঝে শুনে থাকেন, আমি যতটুকু পারি, আমি ইনশাল্লাহ আমি আপনাদের পাশে। এই বারবার বলছি যে 5100 এইদিকে গেলেই পার হলে আমরা চিন্তা করব, নইলে না, সাবধান সাবধান সাবধান। আমি এর আগেও যখন 5600 ঘর এইদিকে গেছিলাম, সেখানেও
বারবার সবাইকে সতর্ক করছে। তো যাক, যতটুকু আমার প্রিয় ভাই বোনরা আমার সাথে ছিলেন আছেন, তো ঠিক আছে। শিউলি আপা ওইদিকে তাকাবো না। তো আল্লাহ রহমতে সেটাও খুব ভালোভাবে এখনো আছে। এবং যতটুকু একটা বিষয়ে আহ, এই পড়তি মার্কেটে আপনাদেরকে আমি যেই সকল স্টকগুলা চোখের সামনে দেখায় দিয়েছি, এই পড়তি মার্কেটে আল্লাহর রহমতে আপনারা যারা পার্টিসিপেট করছেন বেশ ভালো। বারাকা পাওয়ার বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, পেনিনসুলা বলেন, কেডিএস বলেন, ইভেন এসপিসিএল এবং আপতাপ থেকে আল্লাহর রহমতে আমরা সবাই প্রফিটও নিছি আলহামদুলিল্লাহ। কেডিএসটা কিন্তু রেডি, রেডি ফর রান। কেডিএস রেডি ফর রান। কেডিএসটার আমি বেশ ভালোভাবে কয়েকদিন যাবত নজরে রাখছি যে একটা বেশ ভালো একটা জায়গা পজিশন নিয়ে ভলিউমটা করছে এবং প্যাটার্নটা চমৎকার করছে। আজকের প্যাটার্নটাও ভালো, নিচে শ্যাডো আছে, ঠিক আছে। তো তো কেডিএসটা আল্লাহ রহমতে আমি আপনাদেরকে সামনে তার এজিএম আছে, আপনাদেরকে একটু ভেঙে বলি কেডিএস সম্পর্কে। তো এইখানে কেডিএসটার সামনে 10 তারিখে এজিএম আছে। তো আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে কেডিএসটাও এসপিসিএল এর মতন একটা প্লে রোল করবে। যাদের কাছে আছে ইনশাল্লাহ আমরা কেডিএস হুট করে ভালো কোম্পানি ভাই, অনেক ভালো কোম্পানি এটা, এমনিতেই এটা ভালো কোম্পানি, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু তার যে প্যাটার্নটা তৈরি হয়েছে এখানে, যে এই যে কয়েকদিন যাবৎ হিউজ একটা জায়গায় রেখে ভলিউম টলিউম করে রেডি হয়েছে, 10 তারিখে তার ইয়ে আছে, 10 তারিখে এজিএম আছে কেডিএস এর। তো আল্লাহর রহমতে কেডিএসটা যে কোনো সময় বাজারটা একটু সাপোর্ট পেলেই, বাজার একটু সাপোর্ট পেলেই কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে কেডিএসটা উঠে যাবে। আপনাদেরকে কেডিএসটা প্রথম ধাক্কাটা একটা জায়গা পার করে ফেললেই, বিশেষ করে 43-44 টাকার যদি পার করে ফেলে, আর এটা 44 টাকা পার করবে, এটা আমার মানে আমার নিজের উপরে নিজের কনফিডেন্স আছে, আমার কাছে আছে অনেক কেডিএস। তো এইটা এই 44 টাকা পার করলে এক টানে একটা ধাক্কা 46 টাকা পর্যন্ত আছে, এটা একদম নিশ্চিত, এটাতে নিশ্চিত। এ আরেক ফাজিল আসছে, ওই ফাহাদ হোসেন। এ এ এ এ আরেক বদমাইশ আসছে, এর বাপ দাদা এর জন্মের ঠিক আছে কিনা জানি না, আপনারা দেখেন এটা, এর জন্মের ঠিক আছে কিনা, এগুলো পরিবারের মানে কুলাঙ্গার সন্তান এগুলা। নাম হয়েছে ফাহাদ হোসেন। এগুলা পারিবারিক শিক্ষার অভাব আছে। আচ্ছা যাই হোক, এই কেডিএসটা ইনশাল্লাহ এই জায়গা থেকে ইউটার্ন আসবে ইনশাল্লাহ। বুঝছেন, আপনারা বলেন কথা বলতেন না, বুঝছেন, মন চায় কাছের হাতের কাছে পাইলে এগুলো থাপড়ায়া দাঁতের 32 দাঁত ফালায় দিতে, বুঝছেন, এইসব অসভ্যই তো এগুলার মেজাজ তো ধরে রাখতে পারি না, কারণ আমি একমাত্র উপর আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় পাই না পৃথিবীর বুকে। ওরা জানে না এটা, এই কারণে কথাবার্তা বলে। এগুলা পরিবারের কুলাঙ্গার সন্তান, এগুলার মানে পরিচয়টা একটু সমস্যা আছে, এই কারণে যেখানে সেখানে স্টুপিডের মতন কথাবার্তা বলে। আচ্ছা, কোনটার কথা বলছেন? হ্যাঁ, দেখছেন আজকে সব ফাজিল অসভ্য ইতরগুলা চলে আসছে, কারণ কি এগুলার জন্ম পরিচয়ের সমস্যা আছে, তো এই কারণে এগুলা চলে আসছে এখানে। গোল্ডেন সান। না, কথাবার্তার ঢং দেখলে তো বুঝি তো এগুলাকে, মানে হাতের কাছে পাইলে বুঝাইতাম এদের মুখের ব্যবহার, ওর মানে শিক্ষাটা দিতাম ওইভাবেই। হ্যাঁ। তো যেগুলোর জন্মগত প্রবলেম আছে এগুলো এই ধরনের বাজে কথা বলবেই, সমস্যা নাই। আর যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলতে, যে সে যত বড় গুন্ডা মাস্তান হোক, আসুক আমার সামনে। জন্ম পরিচয় যদি ঠিক থাকে তাহলে আমার সামনে এসে কথা বলতে পারবে, আর নয় যদি সমস্যা থাকে জীবন ওই ফেসবুকে এইসব বাজে বাজে কথা বলবে, ঠিক আছে। এর চেয়ে বড় কথা আর বলার কিছু নাই।
ব্লক তো দেবই। লাইভ, আমার লাইভের পরে এগুলো ব্লক লিস্টেই থাকবে এগুলো। তো এখানে যেটা হবে না, তো ওই যে বললাম না। তো আপনাদেরকে যে ইন্ডেক্সটার ব্যাপারে আরেকবার নিয়ে যাই। ভাই আসি তো, আপনারা আছেন বিধায় তো আসি, না তো প্রয়োজন নাই। আপনারা যারা আমার শুরু থেকে আছেন বা এখনো যারা ভালো আছে, সব তো না, দুই একটা নষ্ট থাকবেই, এগুলা নিয়ে ভাবার কিছু নাই। তো ইন্ডেক্সটার ব্যাপারে একটু ক্লিয়ার আরেকবার বলি এই জায়গাগুলা, কারণ ইন্ডেক্সটা ঠিক থাকবে তো সবাই আহ, ঠিক থাকবে। এখন ইন্ডেক্সটার দেখেন এখানে একটা সাপোর্ট আছে, ভালো একটা শক্তিশালী সাপোর্ট আছে। তো আপনারা খেয়াল করছেন যে পাঁচটা ব্যাংক ডিসক্লোজ হওয়ার পরে কিন্তু ওই দিনে একটু একটু মানে বাজারটা একটু ইয়া ছিল। তো ওই দিনে একটু ইয়া ছিল। পাঁচটা ব্যাংক যখন খারাপ ছিল, ডিসক্লোজ হয়েছে ওই দিনে একটু মার্কেটটা, বাজারটা চাপ দিছে। কিন্তু এরপরে কিন্তু বাজার আবার ইউটার্ন আসছে। তো এখন আবারও বলছি, আমি ওই যে কিছু প্যাটার্নের হিসাবটা মিলিয়ে দেখছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই ইন্ডেক্সটার দিকে একটু খেয়াল করেন। যে জায়গা আছে এখানে, যেই ক্যান্ডেলটার মুখামুখি আসছে আজকে, চমৎকার বিষয় একটা জিনিস দেখছি যে একটা খুব সুন্দর জায়গায় যে গতকালকে ক্যান্ডেল দেখে বলছে যে পড়বে, আজকে পড়ছে। কিন্তু আজকে একটু হইলো, আজকে আমি ভাবছিলাম যে অন্তত 10-15 পয়েন্টের মানে বটম যেখানে নামাইছে ওইখান থেকে আরেকটু উপরে রাখছিল, ওইখানেও রাখছিল, কিন্তু কাজটা খুব সুন্দরভাবে করছে। কিন্তু একটা জায়গায় করছে কি, লাস্টে অ্যাডজাস্টমেন্টের কারণে নিচে চলে আসছে। ঠিক আছে আনোয়ার ভাই। আজকে অ্যাডজাস্টমেন্টের কারণে কিন্তু, হ্যাঁ, আইবিপি আমার স্টক যেগুলো আপনাদেরকে দেখা ইনশাল্লাহ। ঠিক আলমগীর ভাই ধন্যবাদ, সুন্দর একটা ইয়ে করছেন। যাদের বদমাইশ যেগুলো আছে ওরা এখানে আসার দরকার নাই, চলে যাও, তোমাদেরকে কেউ দাওয়াত দিয়ে আনে নাই। তো যারা আমার প্রিয় ভাইদের জন্য আমি অলওয়েজ ছিলাম, আছি, থাকবো, এটার কোনো ব্যাপার না, এটা আমি থাকবো অলওয়েজ। এখন ইন্ডেক্সটার ব্যাপারে বলি ভাই, আমার একটা ধারণা, এবং এটাই আমার কাছে খুব স্ট্রংলি যেটা ইয়ে হচ্ছে, কালকে আগামীকালকে তেমন একটা নামবে না। কেননা আমি অনেকগুলা ওই যে টেকনিক্যালি বিষয়ের যে জিনিসগুলা আমি ফলো করছি, যে এই ধরনের ক্যান্ডেল যখন হয় নিচে একটু শ্যাডো আছে, এবং এমন একটা জায়গায় গিয়ে ক্লোজ দিচ্ছে সে, একদম সাপোর্ট, যে জায়গায় একটা শক্ত একটা সাপোর্ট আছে। প্রিভিয়াস হিস্ট্রিতেও আমি এই জিনিসটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করেছি। এই দিকেও এই দেখেন এই জায়গায় সামান্য, যদিও নামায় হয়তো 10-15 পয়েন্ট সকালবেলা একটা চাপ দিতে পারে, কিন্তু কিন্তু চাপ দিলেও কতটুকুই আর দিবে, এমন একটা বেশি আমার কাছে মনে হয় না। মানে আহ, এই জায়গাতে যদি হিসাবটা মিলাই 4,902 পর্যন্ত যদি হয়, এরপরে কিন্তু বাজারটা ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তো বাউন্স ব্যাক করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ধান্দা বন্ধ হয়ে গেছে তো এখন কি করবে, ভাতের চাইল নাই ঘরের মধ্যে, বাটপারি করে আর কত খাবে। আমাদের দেশে একটা আঞ্চলিক কথা আছে যে ওই যে আউশের পোষে দুই খন্দ হয়, আর চিটার বাটপারের খন্দ হয় একটা। আজীবন আপনাদেরকে ধোকা দিয়ে চিটার বাটপারি করে বিভিন্ন ধরনের স্টক দিয়ে খাওয়ায়া টাওয়ায়া পয়সা কামাইছে, যে মলমপাটির খানা বন্ধ হয়ে গেছে দেখে আর এরা পাগলা কুত্তা হয়ে গেছে। এখন ঘেউ ঘেউ ছাড়া এদের আর কিচ্ছু করার নাই। তো এখন দেখছে যে আর কোনোভাবে লুটপাট করতে পারতেছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিতে পারতেছে না, মেসেঞ্জার গ্রুপে নিতে পারতেছে না, টাকা কামাইতে পারতেছে না, চোখে আঙ্গুল দিয়ে পয়সা কামাইতে পারতেছে না, এই কারণে এগুলার পাগলা করতে হয়ে গেছে। এখন বউ পোলা পাইনও পালতে পারতেছে না, বউ ভাগ্যা যেতেছে আরেক বেটার লগে, এই কারণে এসে উল্টা পাল্টা কথাবার্তা কয় এখানে। তো এখন এই ইন্ডেক্সটা আশা করছি কালকে বাউন্স ব্যাকটা পাওয়া যাবে ইনশাল্লাহ। হাক্কানি পাল্প নিয়ে কালকে একটা কথা বলছিলাম রে ভাইয়া, বাজার যে চাপ দিবে আপনাদেরকে বলছি যে সুযোগ পাইছেন উপরে গেছেন মাইরা দিবেন। নতুন নতুন নতুন।
হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ব্যাক করবে পারভেজ ভাই। আমার একটা মানে খুব ধরেন 99% গতকালকের হিসাবটা ঠিক ছিল, কিন্তু আপনারা খেয়াল করছেন আজকে, আপনারা গতকালকে একটা জিনিস মানে খুব গভীরভাবে আহ, লক্ষ্য করছেন কিনা, আমি যে পয়েন্টটা বলছিলাম ওই পয়েন্ট থেকে কিন্তু ব্যাক করছিল বাজারটা। হ্যাঁ আবু বাকার ভাই, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে যে জায়গাগুলো দেখা দেব এবং যে স্টকগুলো আপনাদের সামনে আনবো, এগুলাতে অন্তত আপনাদের পুঁজি নষ্ট হবে না, পুঁজিটা সেফ থাকবে। আর বাজার ভালো হলে এগুলো লাভ প্রফিট সহ আপনাদেরকে দিবে। কয়েকটা বিষয় আরো কিছু বলি, সেটা হচ্ছে এক বিপিপিএল বারাকা পতেঙ্গা পড়বে, কালকেও বলছিলাম রে ভাইয়া, এই শাহিন ভাই কালকে বলছিলাম। ঠিক করেছেন রহিমা আপা। তো বারাকা পতেঙ্গা কিন্তু পড়বে বলছিলাম। এখন ইন্ডেক্সের কালকে যেই আলোচনাটা আমরা করছিলাম, সেখানে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে, ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই, তো গতকালকে কিন্তু আজকে কিন্তু আমি খেয়াল করছি যে ওইখান থেকে বাউন্স ব্যাক করছিল। এখন করার পরে কিন্তু দেখছেন আক্তার ভাই, আপনি খেয়াল করছেন বাউন্স ব্যাক করছিল, সম্ভবত 33 বা 34 পয়েন্ট মাইনাস হয়েছিল, মাইনাস হয়ে সেখান থেকে আবার 18-19 পয়েন্ট উঠে গেছিল। 18-19 পয়েন্ট উঠে গেছিল, তখন ভাবছিলাম যে না, আমার প্রেডিকশনটা চমৎকারভাবে মিলছে। আমার মনে হয় ঠিক সেই টাইমে, হ্যাঁ ওরা টের পায় নাই, তো ঠিক সেই টাইমে সম্ভবত এই যে ডিলিস্টেডের নিউজটা আসছে, এই ডিলিস্টেডের নিউজটা আসাতে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, কারা প্যানিক বাজরা সেল দিছে। তো আতঙ্কের কিছু নাই, ভয়ের কিছু নাই। আমার ইনশাল্লাহ এতটুকু মনে হচ্ছে যে আগামীকালকে, যেহেতু নিচে একটা শ্যাডোর হালকা সিগন্যাল পাইছি আমি আজকের ক্যান্ডেলটাতে, দেখেন আমি আরো বড়, একদম বড় করে ক্যান্ডেলটা একটু ধরে ধরে দেখাই, তাহলে আরো ক্লিয়ার দেখতে পারবেন আপনারা। আপনাদেরকে একদম অনেক বড় করে ক্যান্ডেলটা দেখাই, দেখেন নিচে একদম এট দ্য লাস্ট মোমেন্টে যখন অ্যাডজাস্টমেন্টের বাইটটাও মানে ধরে উপরের দিকে একটু উঠছে, এদিক একটু উপরে উঠছে, একটা শ্যাডো রাখছে, দেখছেন আমি ক্যান্ডেলটা একটু বড় করে দেখাইছি, ফলো করেন আর একটু বড় করি যেন আপনাদের নজরে আসে সবার। দেখতে পারছেন যে এখানে একটা এই ক্যান্ডেলের নিচে শ্যাডোটা আছে, যে এই শ্যাডোতে স্পষ্ট বলে দিচ্ছে যে মোটামুটি এখানে নিচে বায়ার পাচ্ছে। হ্যাঁ ওইটা তো কিছু করার নাই, এগুলা হুট হুট করে একটা নিউজ চলে আসবে বা ইয়া চলে আসবে, সেটা তো আর কারো কিছু করার থাকে না। আমরা সবকিছু যে আমাদের ইয়েতে হবে, তবে প্রেডিকশনের মধ্যে যে জিনিসগুলো আছে আমরা মানে মোটামুটি একটা নিয়ন্ত্রণের জায়গা থাকতে পারি এতটুকু। আহ, আজকে কয়েকবার মানে এটা মামুরা শয়তানি করছে, বাজার কয়েকবার উঠার জন্য চেষ্টা করছে, তবে এতটুকু আমার মানে একটা নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আছে যে অন্তত কালকে আগামীকালকে আহ, আশা করছি যেগুলো প্যানিকের ইয়ে ছিল, আশা করছি যেগুলো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে। কেন বলছি আপনারা একটু ফলো করেন, আমার এই গ্রাফটা একটু ফলো করেন। এই দেখেন এখানে যে তিনটা ক্যান্ডেল আছে, তিনটা ক্যান্ডেল কিন্তু খুব স্ট্রং ক্যান্ডেল। এই তিনটা ক্যান্ডেল, এটা হচ্ছে 19শে নভেম্বর, এটা হচ্ছে 20শে নভেম্বর, এটা হচ্ছে 23শে নভেম্বর। এই তিনটা ক্যান্ডেল খুব খুব স্ট্রং একটা সাপোর্টের ক্যান্ডেল। ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, আব্দুল্লাল মামুন ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? তো এইখানের এই জায়গাটাতে যে ক্যান্ডেল তিনটা আছে, এটা কিন্তু খুব স্ট্রং ক্যান্ডেল। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আপনার স্টকের আলোচনার চেয়ে এই ইন্ডেক্সের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু একটা ডাউন হয়েছে, বাজার পতনের দিকে আসছে। তো সুতরাং আমাদের আগে মার্কেটের সাপোর্টটাই হিসাব করতে হবে, তাইলে আমরা আমাদের এই স্টকগুলোর হিসাবটা বুঝতে পারবো। বাজার একটু ভালো সাপোর্ট পাইলে হয়তো আমাদের জন্য ভালো। তো এইবার এদিকের দিকে দেখি আমরা, প্রিভিয়াস হিস্ট্রির দিকে দেখি। আহ, একটু পিছনে চলে যাই, একটু পিছনে যেতে হবে। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে 24 সালের অক্টোবরের। এই দুইটা ক্যান্ডেল দেখেন, এই দুইটা ক্যান্ডেল ঠিক আছে, এই দুইটা ক্যান্ডেলও খুব শক্তিশালী, একদম বরাবর,
একদম বরাবর আজকের ক্যান্ডেল আর এই 28 অক্টোবরের ইয়েটা। ধন্যবাদ ভাই। ইয়েটা কে জানি বলছে, নাসির ভাই নি বলছেন এই কথাটা। নাসির ভাই না কে জানি বলছিলেন যে 24, আমি একটু দেখি। এটা জানি 24 তারিখের ইয়েটা জানি কে বলছিলেন ভাই। আপনার ইয়েটা কমেন্ট আমার নজরে আসছিল। তো এই যে 24 সালের 28শে অক্টোবরের ক্যান্ডেলটা আর আজকের ক্যান্ডেলটা অলমোস্ট সেম। 24শে অক্টোবরের আর আহ, আজকের ক্যান্ডেল ওই যে 27শে। ওয়ালাইকুম আসসালাম আব্দুল আজিজ ভাই। আমার নেতা চলে আসছে, বিএনপির নেতা আব্দুল আজিজ, আমার প্রিয় মানুষ, কুমিল্লার শেঠ ভাই। কেমন আছেন আব্দুল আজিজ ভাই? খন্দকার, হ্যাঁ খন্দকারটা লাগাই না ওই দিন। উনি বলছে আমি খন্দকার আব্দুল আজিজ ভাই, ইয়েস, আমার প্রিয় ভাই। আচ্ছা শুনেন, এই যে এটারে কি বলে, 28শে অক্টোবর 2024 সালের ক্যান্ডেলটা আর আজকের ক্যান্ডেলটা সেম। হ্যাঁ, এই যে পারভেজ ভাই বলছে। পারভেজ, থ্যাংক ইউ পারভেজ ভাই। আপনি অবশ্যই আপনার অ্যানালিসিস এবং আপনি কিছু কিছু জিনিস খুব খেয়াল রাখেন। আমার মতন একটু প্রিভিয়াস সাইডটা দেখেন। আক্তার ভাই, বিজয় মাসের শুভেচ্ছা। জি। তো এখন এই ইন্ডেক্সটার যেটা, এইটা যদি সিমিলার কাজ করে তাহলে কালকে কিন্তু বাজার বুমিং হবে, একটা উপরের দিকে ভালো একটা ইয়ে হবে। পারভেজ ভাই বলছে থ্যাংক ইউ সো মাচ। এই ক্যান্ডেল 24 তারিখের 24 সালের 28-এর যে ক্যান্ডেলটা, 28 তারিখের ক্যান্ডেলটা, অক্টোবরের ক্যান্ডেলটা, এইটা আর আজকেরটা সেম। তাহলে আমি তো এই ক্যান্ডেলটা না দেখে আমার একটা প্রেডিকশন বলছে যে 95% বা 99% বাজার ইউটার্ন হবে, তাই না? তো এখন মিলে গেছে, দুইজনের সাথে মিলে গেছে। আমার প্রেডিকশনটা আমি প্রিভিয়াস না দেখেই বলছি, আর পারভেজ ভাই আমাকে হেল্প করছে যেটা, যে 28শে অক্টোবরের ক্যান্ডেলটা আর আজকের ক্যান্ডেলটা সেম। সো আমরা মোটামুটি 95% আশাবাদী আগামীকালকে, 95%। আর আমাদের জীবনের যেহেতু ইয়ে নাই, নিশ্চয়তা নেই, সেখানে 5% আমরা অনিশ্চিতের মধ্যে রাখি। তবে প্রেডিকশনটা 95% ঠিক আছে। আহ, নির্দ্বিধায় নিতে পারেন। আমি তো আজকেও কিনছি ফান্ড কিছু, কালকেও যদি আসে তাহলে হয়তো কালকেও আরো নেব ইনশাল্লাহ। ভালো, সমস্যা নাই। জি। আজিজ ভাই দোয়া করেন। আর আপনারে আজিজ ভাই, আমি যেটা বলছি আপনি ওইটা গোছান, ওইটা গোছায় আপনি আমার কাছে চলে আসেন ভাই। ভালো হবে, ভালো হবে ওইটা। আমি আপনার জন্য যতটুকু করা করব, ঠিক আছে আজিজ ভাই? তো এখন এই আজকের ক্যান্ডেলগুলা, ক্যান্ডেলের চরিত্র আর এই 24শে অক্টোবর, 24 সালের অক্টোবরের 28 তারিখের প্যাটার্নটা সেম। ইনশাল্লাহ কালকে একটা বাউন্স করতে পারে কোন জায়গায়, একান্ত যদি পারভেজ ভাই মিলাই দেখেন তো, 4893। যদি এই মানে এতটুকু নামার একটা আমার কাছে তেমন একটা মনে হয় না যে এটুকু নামাবে। আর আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আহ, আরেকটা জায়গা আছে 4898। তো 4898, রাইট। আরাফাত ভাই, ওই আপনার মতো ওপেন বলছি যে এটা আমি 39, 38, 80, 70-এ সেল করছি। অনেকে লোভের কারণে ধরে রাখছে। একজন আবার ইনবক্স করে বলতেছে ভাই আপনার মতো তো নেমে গেছে। তো আমি কই নামছে তো কি হয়েছে, আপনি ধরে রাখছেন কেন? আমি তো ভাবছি আরো উপরে যাবে। তো ভাবনা এক জিনিস, আর রিয়েল চিত্র কেন শিখাচ্ছি আপনারা এই যে, ওয়ালাইকুম আসসালাম মোজাহারুল ভাই, আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আমি শিখাচ্ছি এই কারণে আপনারা রিয়েলিটি মাইনা নেন। ওই যে শেখ মুজিবুর রহমান বলছে তোমরা রিয়েলিটি মাইনা নাও, রিয়েলিটি মানা ছাড়া কোনো গতি নাই। আমার পপি আপা একটা গান গাইছে না, যে অ্যানালাইসিস ছাড়া বিকল্প নাই। যারা বলে অ্যানালাইসিস কাজ করে না, অ্যানালাইসিস ছাড়া বিকল্প নাই। তো এইখানে শিখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন মনে করার থেকে বেরিয়ে আসতে পারেন। মনে করার কিছু নাই। মার্কেট আমাকে যা বলছে আমি তাই করব। মার্কেট আমাকে কি বলছে সেই দিকে আমাকে ফলো করতে হবে।
তো এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে বাজার আগামীকালকে একটা বাউন্স ব্যাকের একদম 95 না, আমি 99% দিলাম আমার কাছে। তো যেহেতু পারভেজ ভাই একটু হেল্প করছে এই কারণে আরেকটু কোয়ান্টিটিটা বাড়াইছি পার্সেন্টেজের। এই কারণে বলছি যে একটা জায়গা বলতেছি যে 4893, আর আরেকটা জায়গা হচ্ছে অতি সামান্য, সেটা হচ্ছে 4898। তো 93 98 পাঁচের গ্যাপ, পাঁচের গ্যাপ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম হাসান জনি ভাই। তো এই পাঁচের গ্যাপ এই জায়গাতে, এই সাদ্দাম গেমলার আইছে আমার, এই সাদ্দাম ভাইয়া, গেমলার ভাইয়া খালি গেমলারের পিছনে দৌড়ায়, কোরিয়া বৈশা বৈশা কোরিয়ার টাকা কামায় আর এখানে ইয়ে করে। থ্যাংক ইউ ভাই। তো সাদ্দাম ভাই, মার্কেটটা ইনশাল্লাহ কেরু খায়া মারতেছে, ঠিক করছেন। কেরু 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 খেয়া টালবাটাল অবস্থায় আছে। তো কেরুর কথার নাম শুনলে তো আবার কেরুর মতন একটা নেশা নেশা ভাব আইসা যায়। তো এখন এই জায়গাতে আহ, আশা করি ইনশাল্লাহ কালকে বাউন্স ব্যাক করবে, এতটুকু একটা ইয়ে আছে। ইন্স্যুরেন্স সেক্টরের অ্যানালাইসিস তো ভালো, পাক্কা বরাবর ভালো। আজকের মধ্যে যত কিছু বলেন ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, যেমন ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা 44 টাকা আমার নজরে আসছিল, আমি আলোচনায় আনছিলাম এটা, ওই এক ভাই দেখতে চাইছিল আর আমার কাছে প্যাটার্ন দেখে বলছি 54 টাকা পর্যন্ত হিসাব আসছিল। তো অলমোস্ট 54 টাকায় 52 টাকায় গেছে, মানে সাপ্লাই জোনে ঢুকছে। থেকে 44 টাকা থেকে, দেখেন এই যে না 41, আমার নজরে আসছিল 44 টাকার ঘরে, যদিও এটা 41 পর্যন্ত নামছে। তো 41 থেকে 52, 11 12 টাকার গ্যাপ দিছে, মারাত্মক এক গ্যাপ দিছে না। এখন তো এটা রিটেস্ট হবে বা নিচে আসবে। তবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আর যদি আরেকটু আর নিচে আসবে কিনা মনে হয় না, আর নিচে আসবে আর একটু, হয়তো এই যে কালকের মাইরে হয়তো 1 টাকার মধ্যে। হ্যাঁ, ঠিক কাজী দীপু, নগদে যাহা পাই হাত পাতিয়া লই, বাকির খাতায় শূন্য থাক, এটাই আমাদের প্রতিপাদ্য। আরেকটা প্রতিপাদ্য কি বলেন তো, আরেকটা প্রতিপাদ্য কি বলেন? হ্যাঁ, আল্লাহ রহমতে দেলোয়ার ভাই, কেডিএসটার প্যাটার্ন। আরেকটা হচ্ছে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, আমরা এই প্রতিপাদ্য দুইটা। নগদে যাহা পায় হাত পাতিয়া লয়, বাকির খাতায় শূন্য থাক, আরেকটা হচ্ছে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। এই দুইটা প্রতিপাদ্য থাকবে। এখন ইন্ডেক্সের ব্যাপার তো সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আমাদের তো আর বুঝতে অসুবিধা নাই। এখানে আহ, খুব সুন্দর একটা প্যাটার্ন পাইছি গতকালকের ইয়েতে, যেটা বুঝছি যে হবে ইনশাল্লাহ। এই যে মনির ভাই চলে আসছে, আজকে কি সুন্দর ওই যেই জায়গা গতকালকে সাপোর্টার মানে ব্যাক বাউন্স ব্যাকের ইয়ে করছিলাম, ওই জায়গায় টাচ করে উঠছিল, কিন্তু ওই যে ডিলিস্টেটের নিউজটা এসে মানে বাজারটা চাপ দিচ্ছে, এটা প্যানিক সেল, প্যানিক সেলটা হয়েছে। যাই হোক, আশা করছি ইনশাল্লাহ আমাদের ওই টেনশন দূর হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকালকে যেই জায়গা হয় 4893 অথবা 4898, এই পাঁচের মানে পাঁচের ডিস্টেন্সে ব্যাক করবে। যেখান থেকে করে 4893 থেকে করলে ভালো, মানে 4898 থেকে ব্যাক করলে ভালো, আর 4893 থেকে ব্যাক করলে আরো ভালো। তো এখন টিআইএলআইএল, আমাদের তাহলে ইন্ডেক্সটার ব্যাপারে আমরা মোটামুটি যে আলোচনাটা করেছি, এই আলোচনাটা সবাই মাথায় রেখেই বাই সেল করবেন। এখন টিআইএলআইএল, এই দেখেন এটা এখন একটা ভালো, এটাও এই সেম ইয়ার মতন ক্যান্ডেলটা করছে, এটাকে কি বলে এই যে ইন্ডেক্সের মতন, এটাও বাউন্স ব্যাক করবে আশা করি ইনশাল্লাহ। টিআইএলএলটা, টিআইএলআইএলটা এই যে মুসলিম উদ্দিন ভাই যারা বলছেন, সিমট্যাক্স কিন্তু শর্ট টাইমের ভিতরে একটা প্লে করে গেম নিয়ে বাইর হয়ে গেছে, সিমট্যাক্সটা স্লো থাকবে, আর তারপর দেখবো ইনশাল্লাহ। তো এই জায়গাটাতে টিআইএলআইএলটা যদি একটা বাউন্স করে, অলরেডি আজকে কত নামাইছিল একটু দেখে নেই, 29 টাকা 39 টাকা 90 পয়সা। তো যদি আরেকটা বাউন্স করবে কি না জানি না, যদি করে তাহলে সে 29 টাকা 20 পয়সা পর্যন্ত হিট করতে পারে, এটা করতে পারে। আসলে পাবলিক অল্প এগুলা আসলে, শুনেন এটা হয়েছে কি, এক নম্বরে
আব্দুল খালেক মুক্তার ভাই, আহ, আমার রিকোয়ারমেন্টগুলো পালন করতে পারবেন কিনা, আর যদি পারেন তাহলে অফকোর্স ওয়েলকাম। ইনবক্সে কথা বলেন, বলবো ইনশাল্লাহ। আপনি একটু আমাকে ইনবক্সে একটা মেসেজ দিয়ে রাখেন, জাস্ট মেসেজ দিয়ে রাখেন। আহ, আব্দুল খালেক মুক্তার ভাই, ইনবক্সে একটা নক দিয়ে রাখেন বাস। তা আমার তো সবসময় আমার যারা, আমি আমার জায়গা থেকে আমি স্পষ্ট বলে দেই যে, যেমন আলমগীর ভাইরা আমি জোরপূর্বক বলছি যে দেশ গার্মেন্টস, কারণ আলমগীর ভাইয়ের সাথে আমার সাথে আপনারা, শুধু আলমগীর ভাই না, আপনারা যারা আমার সাথে মানে অন্তরঙ্গ হয়ে গেছেন আপনারা সবাই, আমি চেষ্টা করি ওপেনলি আপনাদেরকে ডাইরেক্ট নির্দেশনা দেওয়ার, কারণ জানি যে অন্তত আপনারা আমাকে গালি দিবেন না, অন্তত এইটুকু আমার চির বিশ্বাস। আপনাদের যে ভালোবাসা, বিশেষ করে পিকনিকে আল্লাহর রহমতে আপনারা যে ইয়ে কর, হ্যাঁ এই আজকে আমার স্টক, আমি আমি কখনো যে জিনিসটা আমি ইয়েটা করি, এটার কি কি বলে, আমার কিছু ভাই যে যে ডিএসএইচ, আমি কখনো মানে বাজে কোম্পানির কথা আলোচনা আনতেই চাই না। এই দেখেন আলমগীর ভাই ওই পরশুদিন মানে শনিবারে বলছিল যে দেশ গার্মেন্টসটা কি হবে সাপ্লাই, আমি ডাইরেক্ট আলমগীর ভাই বলছি যে কোনো কথা নাই, মারেন আগে, পরে যা হইব, লাভ লইছেন লইছেন। এখন আর উপরে যাওয়ার অনেকে বলছে, কিন্তু আমার লক্ষণে যেটা দেখছি, এই ধরনের ক্যান্ডেল যখন উপরে করে এগুলা 100% নিচে আসে, 100%, 100%। আমি দুইটা না কয়েকটা স্টকের কথা বলি, পছন্দ হলে জামান ভাই এগুলাতে আপনার অন্তত পুঁজি হারাবে না। আপনারা যারা আছেন, এই যে 228 জন লোক আছেন এখানে, কয়েকটা স্টকের কথা, এই রানিং আপ্তাবটো, ওমর ফারুক ভাই আপ্তাবটোটা আমি কালকেও বলছিলাম যে 35 টাকা বা 34 টাকা পর্যন্ত হিসাব আছে। আফতাবটো কালকে লাইভে আপনি ছিলেন তো, বলছি না আপনারে, দেখেন 35-70 আইসা পড়ছে, কথা মিলছে কিনা দেখেন। স্টকটা রাইট, আনোয়ার ভাই এটা ঠিক বলছেন, একদম পারফেক্ট কথা বলছেন, ওইখানে বিভ্রান্ত অনেকে হচ্ছেন। আনোয়ার ভাই কথাটা বিষয়টা বুঝে ফেলছেন। যেমন আমি ওই যে 27 এপ্রিলের ক্যান্ডেল দেখে বলছে যে তারা নামবে, কিন্তু আমি আল্লাহ রহমতে বলছি যে না, ওই সময় নামবে না, উঠছে, আল্লাহ রহমতে উঠছে, আমার প্রেডিকশনটা ঠিক হচ্ছে, কারণ নিচে সাপোর্ট আছে, সাপোর্ট যেখানে আছে সেখান থেকে ব্যাক করবে, করছো। তো আগামীকালকেও সেম জিনিসটা ঘটবে ইনশাল্লাহ। এখন এই আপ্তাবটটার কথা বলছি, ফারুক ভাই, ওমর ফারুক ভাই, এখন আপ্তাবটটা আরেক, কালকে আমার কথাটা কালকে একদম মিলে যাবে 100%, কালকে পর্যন্ত মিলে যাবে। 35 টাকা 20 পয়সা বলছিলাম, আজকে তো 35, 60টা 40, 50, হ্যাঁ 40, এখানে ক্যান্ডেল ধরলে তো বোঝা যায়, হ্যাঁ 35-50%, তো কালকে 35 টাকা 20 পয়সা মারবে। হ্যাঁ, আজকে নিচে নিচে, কালকে যদি আরেকটু সুযোগ পান নিতে পারেন, 35-20-30 নিলে এখান থেকে আবার একটা প্রফিট দিয়ে যাবে, লস হবে না। আচ্ছা, সবাই শুনেন, এই যে যারা আছেন লাইভে, যারা আছেন আপনাদের, হ্যাঁ হ্যাঁ 33-34 টাকার ঘরে বলছি, অলমোস্ট কাছাকাছি চলে আসে। তারপরে 35, যদি কালকে মানে বাউন্স ব্যাক করে ফেলে, তাহলে আর ওই এই জায়গা থেকে 35 টাকা 20 পয়সা থেকে 10-20 পয়সা পর্যন্ত টাচ করে উঠে যাবে আপতাপটা, যদি যে জায়গা দেখছি যে বাউন্স ব্যাক করবে, তাহলে আর 20-30 পয়সা নামবে, এর বেশি নামবে না। এবার আসেন আগামীকালকে এসপিসিএলটার দিকে একটু নজর রাখবেন, যদি একটা ডাউন আসে, আজকে তো নামাইছো যে যে হিসাবে নামাইছে, আরেকটু নামানো দরকার, আরেকটু নামাইলে এসপিসিএল, মার্কেট উঠলেও এটা নামাবে, এটা এটা নিশ্চিত থাকেন, মার্কেট উঠলেও এসপিসিএলটা আরেকটু নামাবে। কই নামাবে, সেটা হচ্ছে যে 48 টাকার ঘরটাতে পাইলে এসপিসিএল আবারও এন্ট্রি দেওয়া যায়। এছাড়াও কেডিএসটার প্যাটার্ন অত্যন্ত অত্যন্ত ভালো, অত্যন্ত চমৎকার জায়গাটা আছে কেডিএস 1 নম্বরে, 35-50 নিয়েছেন কালকে, ওই 20, সমস্যা নাই, আপনি যে রেট নিয়েছেন এটা কোনো ব্যাপার না, 10-20 পয়সা নামলেও আজকে তো তাহলে বটমটা, একদম বটমটাই পাইছেন। তো এখন যে কথা বলি, কেডিএস এর প্যাটার্নটা এবং বিষয়বস্তুটা আমার কাছে খুব ভালো অবস্থানে আছে। এই জায়গায় সামনে 10 তারিখে এজিএম, তাহলে আজকে গেলে 1 তারিখ, এই মাসের মধ্যে পাবেন কয়দিন,
এই মাসে পাবেন আহ, মঙ্গল বুধ বৃহস্পতি 2 3 4, 5 6 বন্ধ, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মানে এই সপ্তাহে আছে 3 কার্য দিবস, পরের সপ্তাহ পুরা কার্য দিবস। এই কেডিএস এই পুরা এই 10 দিনের ভিতরে ভালো একটা গ্যাপ দেবে, অন্তত মিনিমাম আমার মানে যেটা হিসাব 4 5 টাকার একটা গ্যাপ মিনিমাম, 5 7 টাকার একটা গ্যাপ মিনিমাম, মানে 45 টাকা 90 90 এই দিকে বা 46 টাকার দিকে। ওয়ালাইকুম আসসালাম গোলাম কিবরিয়া ভাই, কেমন আছেন? তো এই 5 6 টাকার একটা গ্যাপ মিনিমাম এটা দিবে। আর এজিএম এর বিষয় আছে, ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের বিষয় আসবে তখন। আহ, এই এই জায়গা যাওয়া মানে 45 টাকা 90 পয়সা যাওয়া মানে এর আস্তে আস্তে ধাপে 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 ধাপে। আচ্ছা মনির ভাই দেখতেছি। তো কেডিএসটা এই ধাপে ধাপে কি হবে জানেন? এরপরে 45 90 বা 46 হিট করে এরপরে আবার একটা কারেকশন দেবে, 2 3 টাকার একটা কারেকশন দেবে দিয়ে, কেন এটার যে প্যাটার্নটা তৈরি করছে খেয়াল আছে? ওই যে অগাস্টে একবার আমরা প্রফিট করছিলাম, সবাই মিলে প্রফিট করছিলাম, পরে 51 48 49 থেকে আবার এন্ট্রি দেওয়ার পরে আমরা আটকা পড়েছিলাম, তখন কিন্তু আবার নিচে আসছে। এখন ওই জিনিসটা ফিল আপ করবে, ওই জিনিসটা ফিল আপ করবে কিভাবে? ঠিক এসপিসিএল এর ফলো করবেন। এসপিসিএল এর কাহিনীটা আর কেডিএস এর কাহিনীটা একই রকম। তো এসপিসিএলটা আগে ধরছে, এই কেডিএসটা একটু পরে ধরছে। বাজার বাউন্স ব্যাক করলে ওর এইবার লক্ষ্যমাত্রাতে যেটা আছে, এই আগে আমরা এই ধাপটা ধরি, পরের ধাপটা পরে, তাহলে আমরা আমাদের অন্তত 45 90 90 দিকে গেলে বা 46-এর দিকে আমাদের এই রানে আমরা আশা করতেছি, তার প্যাটার্ন অনুযায়ী বলতেছে। এই যে জায়গাটার মধ্যে একটা জায়গা ভলিউম করছে ঠিক সেম যেটা করছে এসপিসিএল এ 46 45 45 46 47 করে হিউজ কোয়ান্টিটি ভলিউম করছে। তার মানে বড় বড় পার্টিদের ইনভলভমেন্ট হয়েছে। আর এটার ইনভলভমেন্ট হওয়ার কারণ একটা জিনিস, এইটাতে আপনাদের পাবে, এই যে মার্জিন লোন। এসপিসিএলটাও কিন্তু আফটার লং রানে এটা ভালো হবে, এটাও কিন্তু লং রানে খারাপ হবে না। তো আমরা যেহেতু মার্কেটের ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা লং রানের চিন্তা বাদ দিই, আমরা লং রানের চিন্তা বাদ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ধাপে ধাপে প্রফিটের চিন্তা ভাবনা করব অল্প অল্প করে। এরপরে আমাদের ওই যে বললাম যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, আমরা অল্প অল্প করে চিন্তা ভাবনা করব। যাদের আইডল বানিয়ে আছে তাদের হিসাব আলাদা, তারা লং রানের জন্য ধরে রাখবে, ঠিক আছে? তো এই জায়গাতে আমরা যে জিনিসটা পাইলাম, এসপিসিএলটা যদি 48 টাকার ঘরে আসে তখন আবার এন্ট্রি দেওয়া যায়, আর কেডিএসটা এখন রানিং এর ভিতরে নেওয়া যায়। তারপরে আসেন এগুলা আগে ভালো জিনিস যেগুলো আছে এগুলার বিষয়গুলো খেয়াল রাখেন। খান ব্রাদার্স বাদ দেন ভাই, খান ব্রাদার্স আরো নামবে, এগুলা ধাপে ধাপে উঠবে নামবে, এগুলাতে ভালো জিনিসে আসেন। খান ব্রাদার্স 10 টাকা শেয়ার 247 টাকা উঠাইছে, এখন তার নিচে গ্যাপ রাখছে, ওই গ্যাপের কারণেও সে আসতে হবে। সে উপরে যে জায়গায় একবার বাজার রানে যে জায়গায় যাবে, নেক্সট রাউন্ডে সেখানে আর যাবে না সে, এটা মাথায় রাখবেন। এখন এই দেখেন তো, সোনালী আঁশের কথা কইছেন মনির ভাই না? সোনালী আঁশ একটা ব্যাক হবে রে ভাই, মনে হয় সোনালী আঁশটা একটু ব্যাক হবে, বাউন্স ব্যাক। এটাও ওই যে ঠিক ইয়ার ক্যান্ডেলের মতন, তো ওই মার্কেট ইন্ডেক্সের ক্যান্ডেলের মতন, ইন্ডেক্সের ক্যান্ডেলের মতন, যেহেতু এটাও একটা বাউন্স ব্যাক হইতে পারে, খুবই সম্ভাবনা আছে। তো এই জায়গার এই দরজাটা খোলো না, নেটটা ইয়ে হয়েছে, আটকা রাখছো কেন? এখন সোনালী আঁশটাও একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাউন্স ব্যাক করবে মনির ভাই, এইরকম একটা সিগন্যাল দিচ্ছে। আগামীকালকে একটা বাউন্স ব্যাকের সম্ভব, তবে ভাই আরেকটা জিনিস, এই যে এখনো হিস্টোগ্রামের বারটা রেনের দিকে ইয়ের দিকে যাচ্ছে। আসছে কথা, তো নেটটা একটু প্রবলেম করতেছে রে ভাই, আপনারা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা?
বা বুঝতেছেন কিনা দেখেন, আমার একটু জানান, আমার ওই যে মোবাইলে মানে ইয়ে করতেছে। বারাকা পাওয়ারটা, বারাকা পাওয়ারটা একটা প্রফিট দিয়ে আসছে, এখান থেকে নামবে না ভাই, আর একটু একটা বাউন্স, মানে একটু, তবে একটু মানে এখানে একটু ঘুরাবে, এখানে একটু ঘুরাবে, এই কারণে যতটুকু বুঝতেছি, যদি নামে তাহলে এই জায়গা, এই যে 670 পর্যন্ত বারাকাটা আসতে পারে, হ্যাঁ ওকে। তো 670 পর্যন্ত আসতে পারে, এখান থেকে আবার বাউন্স ব্যাক করবে, মানে কারেকশন দিয়ে উঠবে। আইবিপি নিয়ে প্রতিদিন আলোচনা করতেছি, আইবিপি নিয়ে তো প্রতিদিন আলোচনা, এটাও ভালো হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। এই যে আজকে ঝড়ের দিনে আইবিপি গুড, হ্যাঁ আজকে ঝড়ের দিনে আইবিপিটা ভালো অবস্থানে, তাহলে আইবিপি নিয়ে আলোচনার কোনো কিছু নাই, আইবিপি হ্যাঁ ঠিক আছে, আইবিপিটা কোনো প্রবলেম নাই, আজকে এত পয়েন্ট মারছে কিন্তু আইবিপি খাড়া রয়েছে, হ্যাঁ আইবিপিটা এত মাইরের পরেও খারাপ হয়েছে, তাহলে বুঝেন আইবিপি ভালো হবে না খারাপ হবে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে কিছু স্টকের কথা বলি, কেডিএস, আইবিপি, তারপরে পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, এগুলা, এগুলা আপনারা নজরে রাখেন, কেডিএস, আইবিপি, পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, তারপরে আরো হচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আইবিপি, পেনিনসুলা, কেডিএস, তারপরে আহ, ইসলামী ফাইন্যান্স, আইসিএসএলটাও ভালো। আদাব দাদা, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে, আপনি কেমন আছেন দাদা? আচ্ছা, আইসিআইসিএলটাও এত চাপেও ধরে আছে, ধরে রাখবে, থাকবে, এগুলা থাকবে, এগুলা কংক্রিট জায়গার জিনিস, এগুলা থাকবে। 2290 আজকে ইয়ে হয়েছে, ক্যান্ডেলটাও সেম ভালো, উপরে নিচে শ্যাডো, বায়ার অলওয়েজ থাকে, বায়ার অলওয়েজ থাকে, না নিচে আসলেও বায়ার আছে, উপরে গেলেও বায়ার সেলার দুইটাই আছে, ফাইট চলছে এখানে। প্যানিক হবেন না ভাই, প্যানিক হবেন না, বাজার যেখানে যাক, আপনার স্টক যদি ভালো থাকে। ওরিয়ন ফার্মার একটু ঝামেলা আছে তো, এগুলো জানেনি, ওরিয়ন ফার্মা তো মালিকানা বা কিছু পলাতক অবস্থা আছে। ওরিয়ন ফার্মা, এই এটা তো একটু ইয়ে আছে, কোথায় নিয়ে আসছে, এটাও ঘুরবে, এটাও ঘুরবে, মাঝখান দিয়ে 30-31 টাকার একটা সিগন্যাল ছিল, গেছে ওইখানে, ওইখানে গেছে। তো ওইখানে গেছে, আহ, আবারও যদি এখান থেকে বাজার ঘুরলে ওরিয়ন ফার্মাও ইনশাল্লাহ আছে, উঠবে। আফতাবটো আল্লাহর রহমতে যে জায়গায় ওই যে ইয়ে কিনছেন, অমর ফারুক ভাই কিনছেন, তো আর হয়তো বা একটু নিচে আসতে পারে, অল্প একটু। নাসির ভাই, আপনার আইপিডিসি, আইপিডিসি, আইপিডিসিটা এটা ভালো আছে, এগুলা সমস্যা হবে না, এগুলা ওই বাজারের সাথে রিউমারের কারণে একটু প্রেশার পড়ছে, তো এটা সমস্যা হবে না। আইপিডিসি, এরপরে আইসিআইসিএল আজকে কিনছি আমি, আমি ওই যে 23 টাকা, 22 টাকা 90 পয়সা পাই না, 23, 23, 10, 20-এ নিছি, 22 টাকা 90 মনে হয় কিছু পাইছি, এভারেজ আমার 23 টাকা 17 পয়সা না কত পয়সা পড়ছে, 23 টাকা 12 পয়সা পড়ছে আমার আইপি আইসিআইসিএলটা, যেগুলো পাইছি। তো সোনালী পেপার, গতকালকে বললাম না যে যে কিছু কিছু ইয়া শেয়ার, এটাকে কি বলে, যখন বাজার চাপ দেয় তখন এগুলা নিয়ে গেমলিং হয়। আর এবার খেয়াল করছেন, ফাতেমা আপা, খেয়াল করেন, এই সোনালী পেপারের কথাটা বলি। সোনালী পেপারটা হয়েছে কি, আপনার যে জিনিসটা হয়েছে একটু খেয়াল করেন কথাটা, সোনালী পেপার, সোনালী পেপারটা হয়েছে গত 2 দিন যাবত পুরা পুরা বাজারে একটা জিনিস ছড়াইছে, পুরা বাজারে একটা রিউমার ছড়াইছে কি,
সোনা এই লো পেড আপ খেলবে, লো পেড আপ। এবার আপনারা একটু কথাটা একটু খুব সুন্দর করে বুঝে বুঝে নেন, হ্যাঁ। এই কয়দিন আগে এই এই ইয়া সম্পর্কে, এটার কি বলে, লো পেড আপ সম্পর্কে বিশাল এক আয়োজন করে মার্কেটিং করা হয়েছে। তখন আমি গতকালকে লাইভে বলছি যে লো পেড আপগুলা কালেকশন করছে, এখন খাওয়ানোর জন্য মার্কেটিং করছে, খাওয়ানোর জন্য। ঠিক তাই হয়েছে। আমার কথা মিলছে কিনা দেখেন। আজকে এই সোনালী পেপারের উপরে ডেলিভারি গেছে, ডেলিভারি গেছে আজকে এই জায়গাতে। কোথায় থেকে উঠছে, উঠাইছে সোনালী পেপার, নামাইছে কোথায় আর উঠাইছে কোথায়, খাওয়াইছে কিভাবে দেখেন। সোনালী পেপার নামাইছিল কত, 182 টাকায়। তো যখন 182 টাকা নামাইছিল তখন কয় নাই কেন যে লো পেড আপ খেলা হবে? এই 2 দিন যাবত লো পেড আপের সিগন্যাল ছিল খাওয়ানোর জন্য। এবং সোনালী পেপার এখানে একটা ডেলিভারি গেছে, এই যে কত, 239 টাকা পর্যন্ত। কেন গেছে দেখেন, এবার বলি। তার একটু উপরেই সাপ্লাই। তো এখন মামুরা কিন্তু শেয়ানা, মামারা এত শেয়ানা শেয়ানা যে সাপ্লাই জোনের কাছাকাছি গিয়া খাওয়াই দিয়ে আসে, কাছাকাছি গিয়া খাওয়াই দিয়ে আসে। আচ্ছা, আমান ফিটটা না, আমান ফিটটা একটা ডেলিভারি গেছে, এটা শিওর আমি জানি। ওই যে আরো একদিন আমি দেখছি আর বলছি, আমান ফিটটা ডেলিভারি গেছে 26 টাকা না কত। এই যে দেখছেন, আমি মুখস্থ বলে দিছি। কারণ একবার দেখলে তো মেমোরি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া মিলছে। এই আক্তার ভাই, দেখছেন আমি বলছি না যে এই লো পেড আপগুলা তারা আগে কালেকশন করে জাম করে রাখছে, 2 দিন পাবলিসিটি করছে খাওয়ানোর জন্য। ঠিক তাই করছে, ঠিক তাই করছে, কোনো ধরনের বেশ কম করে নাই। আচ্ছা, এই শিশির ভাইয়া, এইটা এই আমান ফিটটা একটা ভালো পজিশন, সে যে জায়গায় গেছে আরো উঠার সিগন্যাল দিচ্ছে। প্যাটার্নটা ডাব্লিউ প্যাটার্ন দেখছো, এই যে 1 2 3 4 ডাব্লিউ প্যাটার্ন, এই শিশির ভাই। তো যেহেতু ডাব্লিউ প্যাটার্ন, এটা ভালো হবে। ইমরান ভাই, জিপিএইচ ইস্পাত 5% ক্যাশ দিছে, ও প্রতিবার 5% ক্যাশ আর 5% স্টক দেয়, তার দুর্বলতা অনেকটা প্রকাশ পাইছে। আর একটা কথা হচ্ছে, ইমরান ভাই, আমি বারবার বলছি যে বিগ পেড আপের শেয়ার বা বিগ ভলিউমের শেয়ার, বিশেষ করে রবি, এই জিপিএইচ ইস্পাত, তারপরে আপনার লাফার্স শর্মা, তারপরে হচ্ছে গিয়ে এই বিএসআরএম স্টিল, বিএসএলএম লিমিটেড, এই জাতীয় শেয়ার। ওরিয়ন ফার্মা কেমন হবে আসলে? ওরিয়ন ফার্মা বেশি, এটার তো কোম্পানির সমস্যা আছে। তো যাই হোক, বিগ পেড আপের শেয়ারগুলো যদি বাজারে প্লে করতে হয়, উঠতে হয়, তাহলে মিনিমাম মিনিমাম 1,000-1,200 কোটি বা 800-900 কোটি টাকার লেনদেন লাগবে। এছাড়া এই জিপিএইচ ইস্পাত টিস্পাত বলে, হ্যাঁ, রাফায়েত ভাই জি, ওই যে লোপেডাবের মার্কেটিং করছে, এই মার্কেটিং চিত্র আজকে দেখায় দিছে। তো এইখানে এই কারণে এই বড় ধরনের যে ভলিউম, বিগ ভলিউমের শেয়ারগুলো, এগুলো ডিভিডেন্ড টিভিডেন্ড এগুলো কোনো ফ্যাক্টর না। এগুলো বাড়তে হলে অবশ্যই 1,000-1,200 কোটি টাকা লেনদেন হইতে হবে। 800-900-1,000 কোটি টাকা, 1,200 কোটি টাকা যখন লেনদেন হবে, তখন কিন্তু আস্তে আস্তে এই বিগ পেড আপের শেয়ার বাড়বে। এছাড়া এই বাজারে মিড ক্যাপ, যেমন কেডিএস, এসপিসিএল বা এই জাতীয় এই এই প্যাটার্নের শেয়ারগুলোর দিকে থাকলে আপনার সমস্যা হবে না। ওরিয়ন ফার্মার কথা বলছি কিছুক্ষণ আগে রে ভাইয়া। মোস্তাকিম বিডি মিতা, এটা আমার মিতাও তো। মোস্তাকিম সরকার রাসেল, আমার নাম তো আছে লাস্ট মোমেন্টে। তো আমার মতন মনে হয় বিড়ি জ্বালাইতে গেছে, বিড়ি জ্বালাইতে গিয়ে খবর নাই। তো মেট্রো স্পিনিং এর উৎপাদন টুৎপাদন ঠিক আছে কিনা এটা খেয়াল রাখবেন, বুঝছেন। আপনাদেরকে বারবার বলি, বন্ধ কোম্পানি, গেমলিং কোম্পানি শেয়ারের দিকে নজর রাখেন না, ঠিক আছে? নজর রাখেন না, ওই দিক থেকে একটু সতর্ক থাকেন। মেট্রো স্পিনিংটা একটু একটা পজিটিভ সাইন আছে দেখা গেছে, কিন্তু এখনো পর্যন্ত ভালো সিগন্যালটা আসতে হলে আরেকটু ইয়া লাগবে। কারণ এই এই জায়গাটা 9 টাকা 20 না পার হলে এটার একটা ক্লিয়ার ধারণা দেওয়া যায় না। কারণ এখন আছে 8 টাকা 70, ও মাঝখান থেকে গিয়ে আসছে। যাক, হ্যাঁ ঠিক আছে, মেট্রো স্পিনিং এর একটা ইউটার্ন আসবে, একটু ইয়ে আসবে। ফুয়াং ফুড কত, 12 টাকায় গেছে, 12 টাকার উপরে গেছে না ফুয়াং ফুড। ফুয়াং ফুডটা
বলিয়াম ওকে আগামীকালকে টুক করে 12 টাকা 30 40 পয়সা, আজকে তো উঠছিল 12 টাকা, দেখেন টুক করে উপরে একটা সেল দিয়া প্রফিটটা লয়ে এলেন, পকেটে ঢুকা ফেলাবেন, ফুয়াং ফুট আগামী কাল উপরে ট্রেড হয়ে ছেড়ে দিবে। সিটি ব্যাংক নামাইছে 24 টাকার নিচে, সিটি ব্যাংকটা তো নামানোর নামাই নামাই মনে হয়, হ্যাঁ 23 টাকা 90 পয়সা আসছে, এটা আরো নামবে, এটা আরো নামবে। ব্যাংকিং সেক্টর থেকে একটু কেয়ারফুলি থাকবেন, ব্যাংকিং সেক্টর থেকে একটু কেয়ারফুল থাকবেন। অনেক কালকে গতকালকে গত পরশুদিন এই শুক্রবারের পিকনিক আয়োজনে ব্যাংকিং সেক্টরের একজন সিনিয়র কর্মকর্তা বক্তব্য রেখেছেন এবং লাইফ সেক্টরের একজন কর্মকর্তা আহ, বক্তব্য রেখেছিলেন। একটু খেয়াল করবেন, দুইটা বক্তব্য আমি পোস্ট করেছি। আহ, প্রগতি প্রগতি ইন্স্যুরেন্সটা ডাউন, এটা আরো নিচে আসবে, এটা 138 টাকার দিকে আসতে পারে সম্ভবত, খুব সম্ভবত এই জায়গাটা ধরছি। এটার বটম সেটটা, এটা কালকে আসবে 142, দুই জায়গায় 146 42, এই দুই জায়গায় আসতে পারে। এই দুই জায়গায় আসতে পারে, এই দুই জায়গা থেকে হয়তো বাউন্স ব্যাক করতে পারে প্রগতিটা। 3 দিনের একটা টার্গেট দিচ্ছিলাম এর আগের বার যখন ইউটার্ন আসছে, তখন প্রগতি 3 দিনের টার্গেটে যারা ঢুকছে হয়তো বা কিছু পাইছে। তো শ্রীপাদ আচ্ছা টেকটোডাকটা দেখে, টেকটোডাক ভাই আরেকটু নামবে, এটা 28 টাকার ঘরে আসতে পারে। এই আহ, এখান থেকেও নাও আসতে, এমন একটা নামতে পারে, নাও নামতে পারে, তবে 28 টাকা 60 পয়সা পর্যন্ত একটা ডাউন দেখা যাচ্ছে। বারাকা পাওয়ার একটু নামতে পারে, যদি নামে 6 টাকা 70, আর 6 70 80 থেকে উঠে যাবে, বারাকা পাওয়ার বাড়বে। আচ্ছা আমি তসরিফাটা দেখি, তসরিফাটা আহ, একটা ভালো জিনিস দেখলাম আজকে, ক্যান্ডেলটা উপরের নিচে, নিচেরটা এটা আছে, তসরিফা বাড়বে এখান থেকে একটু ইউটার্ন আসবে, বাজার কালকে ঘুরবে তো তসরিফাটা বাড়বে। এই দুই নয়ন, আমার এক নয়ন তো দেখে না রে, গানটা কি জানি, এই গানটা গান কেউ, একটা গান আছে না, টানটা দিছিলাম লাইন বুঝলে গেছি গা। একটা গান আছে না ওই যে ইয়ার, সালমার গান, সালমার গানটা সুন্দর। মোস্তফা ভাই দেখতেছি গানের সুর চলে আসছিল একটু, কিন্তু গানের কলি বুঝলা গেছি দেখে আটকায় গেছি। তো সিফা মফিজুর রহমান ভাই, তো সিফাটা ইউটার্ন আসবে, ইউটার্নের একটা লক্ষণ আছে তো সিফা। আজকে তো টেক্সটাইল রে সাইজ করে দিছে, ফুল টেক্সটাইল রে। হ্যাঁ ওইটা তো কাল ওই যে এই রাফাত ভাই ওই যে আমার ইয়ার বক্তব্য শুনছেন না, যে আসলে তো ব্যাংকের ব্যাংকিং সেক্টর পুরাই খারাপ এখন। মানুষের এই মার্কেটের একটা পজিটিভ সাইড আরও একটা আছে, সেটা হচ্ছে যে মানুষ যদি এখানে বাছাই করে, যদি তাদের সামির শাহদাদা ওই যে আপনার তিতাস গ্যাসটা ওই যে বিগ বিগ বাল্কি শেয়ারগুলো, না 60 টাকা আজকে দেয় নাই, তবে বারাকা পাওয়ার নামবে না, বারাকা পাওয়ার ফাইন্যান্স আহ, ইসলামী ফাইন্যান্স, তারপরে আপনার পেনিনসুলা, এই জাতীয় শেয়ারগুলো। ও হা হা, আমার এক নয়ন তো দেখে না রে, আরেক নয়ন রে, আমার দুই নয়ন তো খুঁজে বেড়ায় প্রাণের স্বজন রে, বন্ধু রে, দেখা দাও না কথা কও না, আছো কোন দূরে, এটা আমি নিজে থেকে একটু মিলছে কিনা। ওমর বানিয়া বন্ধু রে, না ওইটাই সুন্দর, আমার এক নয়নের গানটা আমার ভালো লাগে বেশি। তো এ তো শ্রীফাটা উঠবে। আচ্ছা একটু পজিটিভ আছে, আজকে 2 দিন তো টেক্সটাইলটা সবচেয়ে বেশি মারছে, টেক্সটাইলটা সবচেয়ে বেশি মারছে। ভাই সোনালী পেপার একটা গেম দিয়া দিছে বুঝছেন,
হ্যাঁ হ্যাঁ, এই যে জুয়েল ভাই এসে পড়ছে। গানের টান দিলে সবার ভিতরে একটা ফিলিংস চলে আসে। এইটাই তো মজা। দেখা দাও না, কথা দাও কও না, রইলা কোন দূরে। একটু মজা থাকতে হবে, মজা না হলে হবে না। আমার এক নয়ন তো দেখে না রে, আরেক নয়ন রে। আচ্ছা যাক, আমার দুই নয়ন তো খুঁজে। ডোমিনেন্সটা খুব বাউন্স ব্যাক ভালো করছে। ডোমিনেন্সটা উপরে চলে যাচ্ছে। একটা জিনিস দেখেন, এর আগে যখন 22-23 টাকার ঘরে ছিল, তখন কিন্তু আমি একটা বলছি সাপ্লাই যাবে। তো একটা জিনিস বোঝা গেছে যে ডোমিনেন্সটার সাপ্লাইটা পার করে ফেলছে, হ্যাঁ। এখন একটু 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 ভালো একটা জিনিস, ডোমিনেন্সের একটা লক্ষণ একটা দেখা যাচ্ছে এইবার, একটু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। সাপ্লাই জোন পার করে ফেলতে পারলে, এরপরে যদি সাপ্লাই জোনটাকে ধরে রাখতে পারে, তাহলে কিন্তু মানে এটা উপরের দিকে, এই যে দেখেন এখনো পর্যন্ত দেখি ক্লিয়ার হয়েছে কিনা, জায়গাটা ক্লিয়ার করছে কিনা, করছে। এই আরেকটা স্টক পাওয়া গেছে না রে ভাই, ভাই আরেকটু বিপদ আছে, আরেকটু বিপদ আছে উপরে। 25 টাকার ঘরে একটু বিপদ আছে ডোমিনেন্সের। এই যাদের কাছে ডোমিনেন্স আছে, এই 25 টাকার সাপ্লাইও একটা আছে, এটাও কম বড় না, এটাও বড়। 25 টাকা। এই সামির দাদা, তিতাসটাও তো বালকিসে আছে, দেখতেছি ভাই, দেখতেছি। তো ডোমিনেন্সটাও এখনো পর্যন্ত একটু ইয়েতে আছে। এই যে আজিম ভাই বা যাদের কাছে ডোমিনেন্স আছে, একটু খেয়াল রাখেন ভাই। প্রফিট থাকলে কোনো দেখা দেখি নাই, প্রফিট নেন। ডোমিনেন্সের যদি প্রফিট থাকে নেন। আগামীকালকে, আজকে হাইয়েস্ট, এই দেখেন আজকে শ্যাডোতে কিন্তু সিগন্যালটা দিয়ে ফেলছে। আমি প্রিভিয়াস হিস্ট্রিতে চলে গেছি, বুঝছেন কত টাচ করছে আজকে হাইয়েস্ট। 25 টাকা টাচ করছে। তাহলে 25 টাকা যদি টাচ করে থাকে, ভলিউমের সিগন্যালটা একটু দেখি, বোঝার চেষ্টা করি। এখানে ডোমিনেন্স যাদের আছে তারা প্রফিট টেকিং করতে পারেন। করার পরে এরপরে যদি 25-26 টাকা পার করে ধরে রাখতে পারে, আবারও এন্ট্রি দেন, তবে এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। ঠিক সেম অ্যাজ ইট ইজ এসপিসিএল, এসপিসিএল এর মতন ঘটনা, ঠিক আছে। আচ্ছা, সালবোনিয়াও অনেকে বলছেন, সেলবো, এগুলা রানিং এর ভিতরে খুব প্লেয়িং শেয়ার, ভালো। এখন এই জায়গাটাতে একটা অবস্থান নিচ্ছে, সালবোটা ভালো ভালো। বাজার একটু সাপোর্ট পেলে সালবোটা উঠে যাবে। সালবোটাও প্যাটার্ন ভালো, প্যাটার্ন ভালো, এটা বাজার একটু সাপোর্ট পেলে উঠে যাবে। আর এশিয়াটিক ল্যাব, কয়টা বাজে? এশিয়াটিক ল্যাবটা বা নামবে, এটা নামবে, এটা এশিয়াটিক ল্যাবটা নামবে আরো। এটা নামবে, এটা খুব সম্ভবত 47 টাকার দিকে চলে আসবে। বিপিপিএল নামবে, বারাকা পতঙ্গা নামবে। ইটিএলটা, ইটিএল এর কি অবস্থা দেখি, ক্যান্ডেল দেখি, ক্যান্ডেল দেখে বলতে পারবো। ইটিএলটাও নামবে, আর একটু নামবে, ইটিএলটা নামবে। ইটিএলটা চলে আসবে 9 টাকা 30-এর দিকে আরেকবার আসবে। ও এইবার গানটা দিছে পুরাটা। আমি এটা কপি করে রাখি। শিশির, এটা আমি কপি করে একটু ইয়ে করে রাখি, পরে এক সময় গাইবো পুরাটা। তো ঠিক আছে ভাই, আজকে 1 ঘন্টা, সোয়া ঘন্টা হয়ে গেছে। আহ, আবারও যাবার বেলায় যে কথাটা বলে যাব, সেটা হচ্ছে, আপনি যদি ভালো স্টকে থাকেন, ভালো শেয়ারে থাকেন, আহ, উঠে যাচ্ছে নন লাইফ বিমার এজেন্ট কমিশন, দ্যাটস এ গুড নিউজ ভাই, দ্যাটস এ গুড নিউজ। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স, হাততালি দেন, তালি হবে তালি। এবার জেনারেল ইন্স্যুরেন্সের একটা বিগ বিগ শর্ট হবে ইনশাল্লাহ। জেনারেল ইন্স্যুরেন্সে থাকেন, জেনারেল ইন্স্যুরেন্সে থাকেন। যেই ইন্স্যুরেন্সগুলো এখনো বটম সাইডে আছে, এই যে আইসিআইসিএল এর টাইপের শেয়ার খুঁজে খুঁজে বাইর করেন, ম্যাগনা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স, এগুলা জেনারেল ইন্স্যুরেন্সের বোমিং হবে, বোমিং হবে, কোনো কথা নাই। আহ, আজকে আমি আর পারভেজ, এমডি পারভেজ দুইজনের সহযোগিতায় ইন্ডেক্সের যে বিষয়টা, সেটা মোটামুটি
একটা ইয়া হয়েছে। রাফায়েত ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই যে যে প্যাটার্নে আমি হিসাব করছি, কাজ করছি, দেখেন আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে আসছি, যদি মানুষ আমার আমার সিগনিফিকেশনগুলো বুঝতে পারে, যেমন রাফায়েত ভাই আছে, আলমগীর ভাই আছে, আক্তার ভাই আছেন, যারা যারা আছেন, যারা যারা আমাকে আমার প্যাটার্নগুলো বুঝতে পারেন, লোভ করবেন না। সামিনা ইয়াসমিন ভাই আপা আছেন, তারপরে যারা আছেন, আনোয়ার ভাই আছেন। হ্যাঁ, জেনারেল ইন্স্যুরেন্সের আনোয়ার ভাই ক্লিয়ার করতেছে এটা, জেনারেল ইন্স্যুরেন্সটা আগে থার্ড পার্টি কাজ করতো, জেনারেল ইন্স্যুরেন্সের আগে থার্ড পার্টি কাজ করতে, এখন আর থার্ড পার্টি কাজ করতে পারবে না। সরাসরি প্রত্যেকটা ইন্স্যুরেন্স তারা নিজেদের আহ, তারা সরাসরি কমিশনটা তাদের যেই দেওয়া লাগতো এটা দেওয়া লাগবে না, থার্ড পার্টিকে দেওয়া লাগবে না, সরাসরি ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই জেনারেল ইন্স্যুরেন্সের কার্যক্রম হবে। তাতে কি হবে, থার্ড পার্টির খরচটা বেঁচে যাবে। থার্ড পার্টির খরচটা বেঁচে গেলে কি হবে, জেনারেল ইন্স্যুরেন্সের একটা বিগ প্রফিট চলে আসবে। আর বিগ প্রফিট যদি চলে আসে, তখন এই আইসিআইসিএল এখান থেকে ডাবল পয়সা পাবেন। এমনিতে আইসিআইসিএল এর গ্যাপটা ভালো, বুঝছেন, ফাইনালি ধরে রাখতে পারলে 33-34 টাকা পাবেন। এটা এই যে 22 টাকা 90 পয়সা ক্লিয়ার হিসাব আছে। তো এইখান থেকে যেই নিউজটা দিছে, যাদের কাছে জেনারেল ইন্স্যুরেন্স নাই তারা দেখতে পারেন, প্রয়োজনে আপনি কনভার্ট করতে পারেন। এই বিজনেসের অনেক পলিসি আছে। আমি ম্যাক্সিমাম ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা জিনিস দেখছি, 10-20 পয়সা লস মানতে রাজি হয় না, কিন্তু পরে 10-20 টাকা লসে বাধ্য হয়ে সেল দেয়। এই জিনিসটা অনেকের দেখছি। এক প্রিন্সিপাল, মানে মাদ্রাসার এক প্রিন্সিপাল, তার 54 লাখ টাকার পোর্টফোলিও আজ থেকে 3 মাস 4 মাস আগে আমার সাথে কথা বলছে, বলছিল যে ভাই আমি আপনার সাথে বিজনেস করতে চাই, কি করতে হবে। তো উনি আমাকে পোর্টফোলিও পাঠাইছে, আর পুরা দেখলাম যে বাণিজ্য মেলা পুরাটা পোর্টফোলিওর মধ্যে অন্তত না হলে 15-20-25টা কোম্পানির শেয়ার। যে শেয়ারগুলো আছে এগুলার যেসব রেঞ্জে কিনা আছে, যেমন কিছু শেয়ার আছে ইন্স্যুরেন্স 150-200 টাকার উপরে কিনা, তো আদৌ কি সেই জায়গায় যাবে? 20 টাকার ইন্স্যুরেন্স 150 টাকা কি আদৌ এই রিসেন্ট সময় যাবে? যাবে না। এইভাবে কয়েকটা শেয়ার দেখলাম, পরে হিসাব করে দেখলাম যে 18-19 লাখ টাকার মতন তার পোর্টফোলিওতে তখনও ছিল। তো এই ভদ্রলোক বলছে আমার সাথে আসবে, আমি বলছি আমার কমিটমেন্ট এবং আমার ডিক্লারেশন যদি ইয়ে করেন, বুঝতে পারেন, ফলো করে মানতে পারেন, তাহলে আপনি আসতে পারেন, নইলে কিন্তু আসবেন না। কমিটমেন্ট মিস করবেন, আমি আপনাকে নিব না। তো ভদ্রলোক পরের দিন ওই 58 টাকা দেখে 58 টাকা দেখে বাড়তি দেখে আর সেল দেয় নাই। গত 4-5 দিন আগে ওই ভদ্রলোককে আমি ব্লকে করে দিচ্ছি, কারণ কমিটমেন্ট যে মিস করে তাকে আমি দ্বিতীয়বার আবার যদি আসে আমার সাথেও সে কমিটমেন্ট মিস করবে। পরে উনি আবার আমাকে গতকালকে অন্য নাম্বার থেকে ফোন করছে, ফোন করে বলে যে ভাই আমার তো এই অবস্থা, আমার এখন পোর্টফোলিওতে আছে 8 লাখ টাকা। শুনেন কথা, কোথায় 18-19 লাখ টাকা আর কোথায় 8 লাখ টাকা। তো বললো যে আমি আপনার সাথে আসতে চাই। তো আমি বললাম যে পোর্টফোলিও দেন। ভাই আপনার ইনবক্স এই হোয়াটসঅ্যাপে তো আমি দিতে চাইছিলাম, যায় নাই, আপনি এর আগের বারও দিছি। পরে আমি বললাম আপনি ওই যে মাদ্রাসার হুজুর না? কহ, ধরে ফেলাইছি আমি। ভাই আজ থেকে এই 4 মাস আগে আপনার পোর্টফোলিওতে কত ছিল বলেন তো? 17 না 18 লাখ টাকার পোর্টফোলিও দেখাইছেন না আপনাকে? বলে হ্যাঁ। আমি এখন 8 লাখ টাকা কেমন হইলো? সেদিন যদি আপনি ডিসিশনটা নিতেন কি হইতো আপনার? কোন জায়গায় থাকতেন? এই ধরনের কমিটমেন্ট আরো একজন আসছিল, ওনাকেও আমি ব্লক করে দিছি। উনিও কমিটমেন্ট, মানে দোদিল বন্দা কলমাচোর, না পায় গোর, না পায় বেহেস, না পায় গোর। দোদিল বন্দা মানুষের সাথে কখনো কাজ কাজ কারবার করবেন না, দোদিল বন্দা। আমি যাকে ইমাম মানছি ইমাম, যাকে ইমাম মানি নাই ইমাম মানি নাই, যাকে এক কথায় জবান দিছি জবান। জবানের বহুত মূল্য আছে পৃথিবীতে, জবানের সবচেয়ে মূল্য বেশি জবানের। তো এরপরে আমি ওনাকেও ব্লক করে দিচ্ছি, প্রয়োজন নেই আপনার আমার আসার। আল্লাহর রহমতে আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আমার ওইগুলোর জন্য আমি চিন্তাই করি না। তো যে কমিটমেন্ট ফার্স্ট টাইমে মিস করে তারা আর কখনোই ইয়ে করে না। আইসিআইসিএল, হ্যাঁ বাই, যেমন ভাই বাই দিতে পারেন, আইসিআইসিএল বাই দিতে পারেন, ম্যাগনা লাইফ, ম্যাগনা ইন্স্যুরেন্স, সরি ম্যাগনা লাইফ না, ম্যাগনা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, আমি কয়েকটা ইন্স্যুরেন্সের কথা বলছি, এগুলা খেয়াল করেন। তারপরে এই আরেকটা হচ্ছে
কর্ণফুলী ইন্স্যুরেন্স, যেই ইন্স্যুরেন্সগুলো মোটামুটি ভালো একটা ইয়ে হয় ওগুলা আমি বলি আপনাদেরকে। তো যে প্যাটার্নগুলো ভালো ওইগুলো আমি সবসময় আপনাদের সামনে আনি, যেন অন্তত আপনাদের পুঁজি ঠিক থাকে, পুঁজি যেন ঠিক থাকে, ওই স্টকগুলো আমি সবসময় আপনাদের সামনে আনি। আনোয়ার গ্যালভানাইজিং ভালো না, ওইটার অবস্থা খারাপ। ইপিএস 12 টাকা মাইনাস। আনোয়ার গ্যালভানাইজিং আপনারা অচিরেই দেখবেন এটা 30-40 টাকার ঘরে চলে আসছে। নোট নোট ইট। আনোয়ার গ্যালভানাইজিং অচিরে 30-40 টাকার ঘরে আসবে আসবে। 12 টাকা ইপিএস মাইনাস, আরও নিচেও আসতে পারে। তো সবাই ভালো থাকুন। ইন্ডেক্স নিয়ে আলোচনা হয়েছে, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে, এবং কোন কোন স্টক আপনাদেরকে আপনাদের পুঁজি সেফ রাখবে আমি আলোচনা করে দিয়েছি। আপনারা নিজ নিজ দায়িত্বে জেনে শুনে বুঝে কাজ এন্ট্রি দিবেন, এক্সিট দিবেন, সাপ্লাই সাপোর্ট জোন বুঝে এন্ট্রি দিবেন। তাহলে আপনাদের পুঁজি ঠিক থাকবে। আপনাদের যে পুঁজি ঠিক থাকতে বাজার ঠিক থাকতে বাধ্য হবে। এটা একটা সিবিওর একটা হালকা গেম হয়ে গেছে, আর নেমে যাবে, এটা সম্ভাবনা আছে, নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার একই টাইমে দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং আহ, মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।